হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। প্রথম পর্বে আমি যে কথাগুলা বলেছি এখন সেই কথাগুলা রিপিট করব না, সেগুলা রিপিট করতে গেলে আমার সময় নষ্ট হবে। শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, আমরা পবিত্র কোরআনের ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ওয়া সাআ ফি খারাবিহা আন ইউযকারা ফিহা ইসমুল্লাহি ওয়া সাআ ফি খারাবিহা, এই আয়াতের আলোকে আমরা প্রথম পর্বে কয়েকটা জিনিস আলোকপাত করেছি। একটা হচ্ছে পুরা পৃথিবীর মধ্যে, বিশেষ করে এশিয়া মহাদেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, পৃথিবীর এই অঞ্চলে ইমাম মাহদীকে নিয়ে একটা গেম খেলা হয়। কারণ আমরা সবকিছুকে রাজনীতিকরণ করার চেষ্টা করি। তাফসীরুল কোরআনকেও আমরা রাজনীতিকরণ করে ফেলেছি। ঢাল ধরে থাকি কোরআন শরীফের যে তাফসীর হচ্ছে, কিন্তু পিছন থেকে করি রাজনীতি। পিছন থেকে করি রাজনীতি। রাজনীতি বলতে আমার নিজস্ব যে আদর্শ, আইডিওলজি, সেটা আমরা প্রচার করতে চাই, কিন্তু ঢাল হিসেবে ধরে রাখি কোরআনে পাক, এবং কোরআনের ওই মাহফিলের নাম দেয় তাফসীরুল কোরআন মাহফিল। কিন্তু আমাদের 2-2.5 ঘন্টার তাফসীরের মধ্যে কোনো মুফাসসির চোখে পড়ে না। নির্দিষ্ট কিছু মুফাসসির বাদে, নির্দিষ্ট মানে আমার স্কুলের সাথে সম্পৃক্ত নির্দিষ্ট মুফাসসির বাদে পৃথিবীর এত জগৎ বরেণ্য মুফাসসির, তাবারি থেকে শুরু করে ইবনে কাসির, কাশাফ, রাজি, বাগবী, সাদি, মাজহারি, ইমাম তাফসীরে রুহুল বায়ান, রুহুল মাআনি, এতগুলা মুফাসসির, কোন তাফসীর আমাদের নজরে আসে না। কেন? কারণ ওগুলা বলতে গেলে আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা বুঝাইতে পারবো না। এরপরে আপনি যখন মাহফিল বন্ধ করে দেন, তখন আমরা মানুষকে বুঝাই তাফসীরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কাজ কারা করে? এই কাজ কাফেররা করে। এটা খারেজিদের কথা। এটা কাদের কথা? মানে ব্যক্তি যখন খারেজিয়ু জেহেন হয়, তখন তার বিরুদ্ধে গেলেই কুফরের ফতোয়া থেকে বেরই হইতে পারে না। কুফরের ফতোয়া থেকে বের হতে পারে না। আমরা এই বিষয়টা 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ আলাপ করব। তাফসীরুল কোরআন মাহফিলের সে কাল এ কাল। তো তাফসীরুল কোরআন মাহফিল সহ শুরু করে বাংলাদেশের মধ্যে সবকিছুকে রাজনীতিকরণ করে করে ইমাম মাহদীকেও রাজনীতিকরণ করেছে। মানুষের কাছে ধারণা ক্লিয়ার না। মানুষ মনে করে ইমাম মাহদী একটা সুমন্তার। কি জিনিস? সুমন্তার। মানে ইমাম মাহদী আসবে, ফু দিবে, ফু দিয়ে পুরো পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে, উনি আবার মুসলমানদের খেলাফত প্রতিষ্ঠা হবে, পুরো পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করবে। এটা সুমন্তার না। এটা কি না? এটা সুমন্তার না। এটার একটা লিগ্যাল রেশনাল সিকোয়েন্স থাকবে, এটার একটা প্রসেসিং থাকবে। পৃথিবীর সামগ্রিক পরিস্থিতির পট পরিবর্তন হবে, পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতির পট পরিবর্তন হবে, সামাজিক পরিস্থিতির পট পরিবর্তন হবে। এখন যারা পুরো বিশ্ব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে, তখন সেই নিয়ন্ত্রণের মধ্যে আসমান জমিনের ফারাক চলে আসবে। এখন যারা বিশ্বে, যাদের হাতে বিশ্ব হা বলে, যাদের নাতে বিশ্ব না বলে, সেই দিন তারা আর ক্ষমতার মধ্যে থাকবে না, সিনের মধ্যে থাকবে না। বিশ্ব পরিস্থিতি এটা একটা সিকোয়েন্স, এটা একটা প্রসেসিং। এখানে কেউ পড়ে যাবে, কেউ উঠে যাবে, আবার কেউ পড়ে যাবে, আবার কেউ উঠে যাবে। উঠে গিয়ে 100 বছর থাকবে, আবার স্টেজ থেকে পড়ে যাবে, আবার নতুন প্রজন্ম চলে আসবে। আপনারা বুঝতে পেরেছেন? ইতোপূর্বে পৃথিবীতে ইজিপশিয়ান সিভিলাইজেশন ছিল, অতঃপর ইরাকিরা এসেছে। আপনারা জানা মতে গ্রিসের পরে রোমান, রোমানদের পরে মুসলমান, মুসলমানদের পরে রাশিয়া, রাশিয়ার পরে আমেরিকা, আমেরিকার পরে এখন কোথায় যায় ক্ষমতা আমরা কেউ জানি না। আল্লাহ পাক যদি দয়া করে কিছুদিন পরে আমরাও যে একটা বড় পাওয়ারের পার্ট হব না, সেটা কি আপনি বলতে পারবেন? আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা যদি ঠিক হই, আমাদের চরিত্র যদি শুধরাইতে পারি, আমাদের ভিতরে যদি সততা, সত্যবাদিতা আসে, জ্ঞান এবং চরিত্র, এই 2 জিনিস যদি আমরা ধারণ করতে পারি, যেটা আমার নবী দিয়েছেন, আমার নবীর দেওয়া জ্ঞান এবং চরিত্র, এই 2টা বাদ দিয়ে অন্য কোন ভাবে
আপনি সভ্যতার ড্রাইভিং সিটে বসতে পারবেন না। সভ্যতার ড্রাইভিং সিটে বসতে পারবেন না। সভ্যতার ড্রাইভিং সিটে বসতে হলে আমার নবীর দেওয়া জ্ঞান, আমার নবীর দেওয়া চরিত্র। আল্লামা ইকবাল কত সুন্দর বলেছে, তো আল্লাহ সে করে দূর, আল্লাহ সে করে দূর ও তালিম ভি ফিতনা। আপনারা বুঝতে পেরেছেন? তালিম হি কিয়া, নারায়ে তাকবীর ভি ফিতনা। বলা হচ্ছে আল্লাহ থেকে যদি দূরে করে আপনাকে কোন শিক্ষা, যদি আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তো এই শিক্ষা ব্যবস্থা ফিতনা। শিক্ষা ব্যবস্থার কথা কি বলবো? যদি নারায়ে তাকবীর দিয়ে রিসালাতের শানে বেয়াদবি করা হয়, তো নারায়ে তাকবীরও ফিতনা। নারায়ে তাকবীরও। আল্লামা ইকবাল বলছে আল্লাহ সে করে দূর তো তালিম भी फितना, को तालीम ही क्या नाराए तकबीर भी फितना। উনি তারপরে বলছেন মুসলমানদের অবস্থা বড় আজীব। কেন? এরা আরেক মুসলমানের গলা কাটে, তখনও পরে নারায়ে তাকবীর। তখনও কি পড়ে? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধর্মীয় উগ্রবাদ থেকে রক্ষা করুন। এই ধরনের বরুড়া কামিল মাদ্রাসা থেকে শুরু করে বাংলার জমিনে যত সুন্নি মাদ্রাসা আছে, আমরা দেখতে জীর্ণ শীর্ণ, কোনো সন্দেহ নাই। আমরা আমাদের ভাষা কম সুন্দর, কোনো সন্দেহ নাই। আমরা সেই অর্থে ইংরেজি বলতে জানি না, কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, বাংলার জমিনে যদি উগ্রবাদ রুখে দিতে চান, আমাদের কোনো বিকল্প নাই। বন্দুক ধরে আপনি উগ্রবাদ বন্ধ করতে পারবেন না। সুতরাং এই ধরনের মাদ্রাসাগুলোকে অক্সিজেন দিতে হবে। অক্সিজেন, অক্সিজেন আমরাই ব্যবস্থা করতে হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বরুড়া কামিল মাদ্রাসা আমাদের দৃষ্টিতে স্বাভাবিকভাবে ওইটা দ্য বেস্ট ইনস্টিটিউশন, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বরুড়া কামিল মাদ্রাসাকে এত নিচে করিয়েন না। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পেটের খাদ্য দেয়, তো বরুড়া কামিল মাদ্রাসা আপনার রুহের খাদ্য দেয়। পেটের খাদ্যে, পেটের খিদায় মানুষ আত্মহত্যা করে না, মানুষ আত্মহত্যা করে রুহের খিদায়। যখন রুহ ক্ষুধার্ত হবে, সমাজ থেকে আপনি আত্মহত্যা কমাতে পারবেন না। ক্রাইম বলেন, ডিভোর্স রেট বলেন, ড্রাগ ডিলিং বলেন, ছেলেদের রাস্তাঘাটে দাঁড়িয়ে গুন্ডামি করেন আমাদের ছেলেরা, এটারে কি বলে? ইউথ গ্যাং। এই জায়গাগুলোর মধ্যে যদি আপনি কাজ করতে চান, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ভূমিকা রাখতে পারবে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা এরিয়া অফ স্টাডিও না। এখানে কাজ করবে ল এনফোর্সমেন্ট এজেন্সি, ওনারা এখানে বন্ধ করতে পারবেন, কিন্তু এটার কোনো সলিউশন আনতে পারবেন না। এই জায়গাগুলোতে মলম লাগাতে হলে এই ধরনের প্রতিষ্ঠান দরকার, এই ধরনের প্রতিষ্ঠান দরকার। এই মাদ্রাসাগুলা জাতির চরিত্র বলেন, রুহানিয়ত বলেন, এই দুই জায়গার উন্নতির জন্য, সমাধানের জন্য এই মাদ্রাসাগুলা কাজ করে। আপনারা বলেন মাদ্রাসা দিয়ে কিছুই হয় না। মাদ্রাসা দিয়ে কিছু হয় কি হয় না সেটা আমেরিকাকে জিজ্ঞেস করেন। অক্সফোর্ড আমার দেশে না, কেমব্রিজ আমার দেশে না, MIT আমার দেশে না, হার্ভার্ড আমার দেশে না। এত বড় বড় বিশ্ববিদ্যালয় যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে সেই জায়গার ছেলেরা আত্মহত্যা কেন করে আমরা জানতে হবে না? সেই জায়গার ছেলেরা হঠাৎ করে বের হয়ে স্কুলের মধ্যে গিয়ে 18 জন মেরে কেন ফেলে আমরা জানতে হবে না? সেই জায়গার মধ্যে এত কেন সামাজিক অরাজকতা, মানুষের মধ্যে শান্তি কেন নাই, ডিপ্রেশন কেন বেশি, এনজাইটি কেন বেশি, বিবাহ বিচ্ছেদ কেন বেশি, রেপ কেন বেশি, ড্রাগ ডিলিং কেন বেশি আমাদেরকে জানতে হবে না? তাইলে MIT আর হার্ভার্ড মিলে আমেরিকার মতো রাষ্ট্রকে শান্তি দিতে পারে নাই, আর বাংলার জমিনে ছোট্ট একটা দেশে 20 কোটি লোক এখানে শান্তির সাথে বসবাস করছে। আপনারা মনে করেন শুধু আপনাদের প্যান্ট শার্টের জোরে আল্লাহর ইজ্জতের কসম, ধরতির মধ্যে যদি এই মাদ্রাসাগুলো না থাকতো, বাংলার হাওয়ার মধ্যে যদি কলা কলা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বনি প্রতিধ্বনিত না হতো, বাংলার মসজিদগুলোতে যদি আযানের ধ্বনি প্রতিধ্বনিত না হতো, ইমামদের জুমার খুতবা না হতো, বাংলার জমিন আপনি এখানে থাকার উপযুক্ত হলে গড়ে তুলতে পারতেন না। কিছু জিনিস দেখা যায়, কিছু জিনিস দেখা যায় না। এই প্রতিষ্ঠান জুমার খুতবা এবং আউলিয়ায়ে কেরামের খানেকা, এগুলো জাতির সভ্যতার জন্য কাজ করে। মনে রাখবেন, শুধু শিক্ষা দিয়ে জাতি শিক্ষিত হয়, সভ্য হয় না। সভ্য হওয়ার জন্য চরিত্রের উন্নতি লাগে, চরিত্রের উন্নতি লাগে। আরেকজনের চাওয়া পাওয়াকে প্রায়োরিটি দেওয়া, আরেকজনকে ভালোবাসা, নিজের টাকার মধ্যে আরেকজনকে শরিক করা, সমাজে অপেক্ষাকৃত গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, এটা কোন বিশ্ববিদ্যালয় আপনাকে শেখাবে না। শেখাবে না বলতে এটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টই না, এটা মাদ্রাসার সাবজেক্ট, এটা খানেকার সাবজেক্ট, এটা ধর্মের সাবজেক্ট। এটাই আমার নবীর উদ্দেশ্য আসা পেছনে। আপনারা যদি এই জায়গাগুলোকে আন্ডার এস্টিমেট করেন, এই জায়গাগুলোর জন্য যদি এভাবে আপনাদের কাছে টাকা চাওয়া হয়, আমার নবী রাগ করবে, আমার নবীর খারাপ লাগবে, আমার আল্লাহ নারাজ হবে। কারণ আমার আল্লাহ বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ওয়া আকরাদুল্লাহ কারদান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আমার আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছে, আছে কেউ এমন যারা আমাকে ঋণ দেবে? আল্লাহকে কি কেউ ঋণ দিতে পারে? আমার আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা যা কিছু তোকে দিয়েছি, তোকে তোমাদের মধ্যে কাউকে বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। বেশি যাকে দিয়েছি সেই যেন হুঁশ করে, মওলা বেশিটা কোথায় কোথায় খরচ করব। ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাদের মধ্যে সবার অর্থনৈতিক অবস্থা আমি সমান করি নাই। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আমার আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াতে তোমাদের সবার অর্থনৈতিক অবস্থা আমি এক করি নাই, কাউকে বেশি কাউকে কম। যার কাছে বেশি আছে এটা তোমার না, এটা আরেকজনের হক। আমি এখন কি করব যদি মাওলা আমি বুঝি আমার মধ্যে বেশি আছে? পরের আয়াতে বলছেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু। সুতরাং তুমি যদি আমার রেজামন্দি চাও, তুমি যদি আমাকে খুশি করতে চাও, কিছু কথা কানে শুনলে এক ধরনের, এই কথাগুলো তো মনে শোনার জিনিস। আমি হয়তো আপনাদেরকে সেভাবে শোনাইতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না। আমার আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে খুশি করতে চাও তো কি করতে হবে? তো তোমার পাড়া প্রতিবেশী গরিব যারা আছে তাদের হক তাদেরকে দিয়ে দাও। যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। এটা যারা আল্লাহ সন্তুষ্টি চায় তাদের জন্য অনেক উত্তম, এবং এরাই শেষ পর্যন্ত সফল হবে। সুতরাং সফলতা দুই ধরনের। একটা দুনিয়ার সফলতা। দুনিয়ার সফলতা কি? দুনিয়ার সফলতা হচ্ছে টাকা, ভালো চাকরি, একটা সুন্দর ঘর এবং বাড়ি। কিন্তু এগুলো হওয়ার পরে আপনি আবার আরেক সফলতার পিছনে দৌড়াবেন। আসলে দুনিয়ার সফলতা কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। আসল সফলতা কোনটা? আসল সফলতা হচ্ছে ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টি লাভ করে। মাওলা ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করে, ব্যক্তি কেমনে বুঝবে? হায় হায়,
তো ব্যক্তি বুঝবে কেমনে? তো ব্যক্তি আল্লাহ স্মরণ আসলে যদি ব্যক্তির চোখ ভিজে যায়, ব্যক্তি যখন তিলাওয়াতে কোরআন, নামাজ, মানুষকে দেওয়া, গরিব মিসকিন এগুলোর প্রতি টান অনুভব করবে, তো বুঝতে হবে ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত চলে এসেছে। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত আসে, সেই ব্যক্তি কখনো হিংসুটে হয় না। সেই ব্যক্তি কখনো, আমাদের এখানে টাইট হ্যান্ডেড মানুষ আছে না, 2 টাকা হাত দিয়ে পড়ে না, বাংলাতে কি বলে? আমরা কিপটা বলি। কি বলি? কিপটা, বখিল। ধরনের মানুষ কখনো বখিল হয় না। যাই হোক, আমরা অন্য রাস্তা দিয়ে চলে গেছি। আমি আপনাদেরকে বোঝাতে যেটা চাচ্ছিলাম, আমরা পবিত্র কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে ইমাম মাহাদি এটা সুমান্তার না, বিশ্ব পরিস্থিতির মধ্যে পরিবর্তন হবে। এটা কেউ বলতে পারবে না যে বাংলাদেশ আগামী 10-20 বছর পরে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশও তো একটা বড় ফ্যাক্টর হবে না, সেটাকে আমরা বলতে পারবো? আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, আল্লাহ পাকের মেহেরবানিতে যে মেধা আল্লাহ আমাদেরকে দান করেছে, আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। সেই পরিমাণ শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। কিন্তু হিংসা, অহংকার, নষ্টামি, অশ্লীলতা, মিথ্যা, প্রতারণা, এই তাবৎ জিনিসগুলো আমাদের চরিত্রকে খুইয়ে খুইয়ে খাচ্ছে। যতটুকুন আমরা যেতে পারতাম ততটুকুন আমরা যেতে পারছি না। সুতরাং আপনারা যদি এই জায়গার মধ্যে নজর দেন, আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। তো আমি আপনাদেরকে বলছি, হঠাৎ করে মাহাদি আসবে না। মাহাদির সময়কালে পুরা বিশ্ব পরিস্থিতির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসবে। আজকের যারা বিশ্বমরল, তারা সেদিন বিশ্বমরল থাকবে না। এটা একটা সিকোয়েন্সের মধ্য দিয়ে যাবে। পাওয়ার ঘুরতে ঘুরতে হয়তো ইউরোপের হাতে চলে যাবে, অথবা ডিভাইডেড হয়ে যাবে। কিছু পাওয়ার মিডল ইস্টে আসবে, কিছু ইউরোপে যাবে। বাংলাদেশের পরিস্থিতি, আমাদের ইন্দো পাক সাবকন্টিনেন্টের পরিস্থিতি, আরব বিশ্বের পরিস্থিতি, এখান থেকে দিন উঠতে 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 দিন নাম নেওয়ার কেউ বাকি থাকবে না। আপনি ইমাম মাহাদিকে নিয়ে আসতেছেন আজকে, কালকে, পরশু। আপনারা বলেন না তো হিন্দের গজওয়ায়ে হিন্দ, ওই ব্যক্তির জবানে মানুষকে কিভাবে উগ্রতার দিকে ঢাবিয়ে দিচ্ছে দেখেন। গজওয়ায়ে হিন্দ হবে, আমরা যুদ্ধে লিপ্ত হব। ওরে বাপ রে বাপ, কি যুদ্ধে লিপ্ত হবে? বেটা, পাশের বাড়ির গরিব মানুষকে 50 টাকা দাও না, যুদ্ধে লিপ্ত হবে। ও যে হাদিসের মধ্যে আমার নবী হিন্দের যুদ্ধের কথা বলেছে, একই হাদিসের মধ্যে সিন্ধের যুদ্ধের কথা বলেছে। যুদ্ধ শুধু হিন্দে যাবে না, সিন্ধেও যাবে, মানে ইন্ডিয়া পাকিস্তান দুইটার বিরুদ্ধে যাবে। কেন? কারণ দ্বীনের নাম নেওয়ার কেউ থাকবে না। সিন্ধ মুখে আসে নাই, হাদিসের রওয়ায়াতের মধ্যে সিন্ধ নাই। আমরা একটা একটা করে দেখব। আপনারা বুঝতে পারছেন? আমি শুধু আপনাদের কনসেপচুয়াল ক্লারিটির সাথে একটা ডেভেলপমেন্ট করতে চাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাচ্ছি, যে পরিস্থিতি এটা সুমান্তর হবে না। হঠাৎ করে এসে হঠাৎ করে বিশ্ব পরিস্থিতি পরিবর্তন আলাউদ্দিনের চেরাগের মতো এরকম না। এটা একটা সিকোয়েন্স থাকবে। এটা 700 বছর হবে, 800 বছর হবে, 1200 বছর হবে, 1000 বছর হইতে পারে, কেউ জানে না। কোরআনে পাকের যে আয়াত, আমরা গত পর্বের মধ্যে আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, ইমাম মাহাদি আলাইহিস সালামের বিষয়ে যত হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলোর মধ্যে কিছু কিছু হাদিস মুতাওয়াতির পর্যায়েরও আছে, কিছু হাদিস সহিহ, কিছু গায়র সহিহ। সেই কারণে উম্মতের ইজমা সাধিত হয়েছে যে উম্মতের মধ্যে ইমাম মাহাদির আগমন ঘটবে। আপনারা বুঝতে পেরেছেন? ইমাম মাহাদিকে অস্বীকার করা উলামায়ে আহলে সুন্নাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম এটাকে পথভ্রষ্টতা বলেছেন। কুফর বলেন নাই, পথভ্রষ্টতা বলেছেন। অনেকেই কুফরও বলেছেন, কারণ এই সংক্রান্ত অনেক হাদিস মুতাওয়াতির পর্যায়েরও আছে। আপনারা বুঝতে পেরেছেন? 2, যে পয়েন্টগুলো আমি গতবার বলেছি, এটার উপর আমাদের অসংখ্য উলামায়ে কেরাম কিতাব লিখেছেন। অসংখ্য উলামায়ে কেরাম একেবারে আলাদা করে কিতাব রচনা করেছেন। 3, আমি আপনাদেরকে প্রথম পর্বে বুঝাতে চেয়েছি, কিয়ামতের আলামত 3 ধরনের হয়। কয় ধরনের? মানে 3 স্টেজে আসবে, ডেভেলপ করবে কিয়ামতের আলামত, সুমান্তর না। প্রথম, কিয়ামত একেবারে সন্নিকট,
এটা কিভাবে বুঝবো? তো আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া এবং রুয়ে জমিন থেকে সাহাবায়ে কেরাম একে একে চলে যাওয়া, সাহাবায়ে কেরাম জমিনে না থাকা, এটা কিয়ামতের অন্যতম আলামত। দুই, এগুলাকে বলে আলামাতে সুগরা, ছোট ছোট নিদর্শন, যেটার ভিতর দিয়ে আমরা অতিবাহিত করছি, আমরা আমাদের জীবন যাপন করছি, এগুলাকে বলে আলামাতে সুগরা। যেমন সময়ের বরকত কমে যাওয়া, তাকারুবে জামান, সময়ের বরকত কমে যাওয়া, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া, সমাজের মধ্যে হত্যাযজ্ঞ বেড়ে যাওয়া, আর্থকুইক তথা ভূমিকম্প বেড়ে যাওয়া, জ্ঞান উঠে যাওয়া। কি উঠে যাওয়া? জ্ঞান। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, হায় হায়, তো বক্তার কোনো অভাব হবে না, কোরআন বলনে ওয়ালা অভাব হবে না, কোরআন সমঝনে ওয়ালা একেবারে জমিন থেকে উঠে যাবে। আমার নবী ইরশাদ করেছেন, তিনটা জিনিস তো পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে। হালাল ইনকাম একেবারে নাই হয়ে যাবে, আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, ইখলাস তথা একনিষ্ঠতা জমিন থেকে উঠে যাবে। তৃতীয় যে জিনিসের কথা বলেছে, এটা অনেক অ্যালার্মিং, এটা আমাদের সিনা একেবারে হয় না বিদীর্ণ করে দেওয়া। ইলমে নাফে, উপকারী জ্ঞান জমিন থেকে উঠে যাবে। কিভাবে উঠাবে? বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমে রাব্বানীদেরকে ইন্তেকাল দিয়ে জমিন থেকে ইলমে নাফে উঠিয়ে ফেলবে। কিতাব কিতাবের জায়গায়, মাদ্রাসা মাদ্রাসার জায়গায়, টিভি চ্যানেলের জায়গায়, বক্তা বক্তার জায়গায়, তাফসীরুল কোরআন তাফসীরুল কোরআনের জায়গায়। কিন্তু আমার নবী বলছেন ইলমে নাফে তথা ইলম উঠে যাবে। ইলমে নাফে কাকে বলে? তো ইলমে নাফে এমন জ্ঞান, যেই জ্ঞান ব্যক্তির সিনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়তকে জাগরিত করে, যেই জ্ঞান মানুষকে পরকালমুখী করে, যেই জ্ঞান মানুষের সিনার ভিতর থেকে লোভ লালসা দূর করে দেয়, যেই জ্ঞান মানুষের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের নূর দান করে। উপকারী জ্ঞান কাকে বলে? উপকারী জ্ঞান এমন জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে আপনি যখন আলোচনা করবেন, ব্যক্তি, পরিবারের, সমাজের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন, জ্ঞান দুই ধরনের হয়। একটা জ্ঞানের মাধ্যমে আপনি একটা জিনিস জানতে পারবেন, কিন্তু আপনার ভিতর জগতে ধাক্কা লাগবে না, চরিত্র পরিবর্তন হবে না। আরেকটা জ্ঞান এমন আছে, যেটার মাধ্যমে আপনি জানতেও পারবেন, আপনার ভিতরের জগতের মধ্যে তরঙ্গ তৈরি হবে, আপনার চোখ ভিজে যেতে চাইবে, আপনার মাথা আল্লাহর দরবারে সিজদা দিতে চাইবে, আপনার ভিতরের জগতের মধ্যে ইশক, মুহাব্বত, মাওয়াদ্দাতের একটা ঢেউ আসবে। বুঝতে হবে এটা ইলমে নাফে, এটা ইলমে নাফে। এভাবে অসংখ্য নিদর্শন আমার নবী ইরশাদ করে গেছেন। আরো কি বলেছে জানেন? আমার নবী ইরশাদ করেছেন, বক্তা বের হবে, বক্তা, দাঈ ইলাল্লাহ। মুসলিম শরীফের রওয়ায়াত আমার নবী বলছেন, দাঈ ইলাল্লাহ সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। দাঈ কোরআন হাদিস থেকে কত সুন্দর সুন্দর করে কথা বলে না, কিন্তু আমার নবী বলছে, বলবে কোরআন হাদিস থেকে, ডাকবে জাহান্নামের দিকে। এগুলা যখন পড়ি তখন এক ধরনের একটা ভয় চলে আসে। দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। আমার নবী ইরশাদ করছেন, হযরত হুযায়ফা লম্বা হাদিস অনেকবার বলেছে, আমি এজন্য আর চাচ্ছি না এগুলা বলতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনার গাইডলাইন কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব সময় উম্মতের খলিফা উম্মতের মেইন স্ট্রিমকে আঁকড়িয়ে ধরবে, কখনো মেইন স্ট্রিম থেকে, জামাত থেকে কখনো নিজেকে বিচ্ছিন্ন করবে না। তুমি যদি জামাত থেকে বিচ্ছিন্ন করো, তো নিজে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার রূপান্তর হবে। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে আমার নবী ইরশাদ করেছেন, পুরো পৃথিবী থেকে দিন যেতে যেতে নিজেকে রক্ষা করার জন্য ঈমান দিন জায়গায় থেকে যাবে। ঈমান পুরো পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। এই আন্দাজ হয়ে যাবে, ঈমান মদিনা শরীফ চলে যাবে, কারণ ঈমানের জায়গা মদিনা শরীফ। ঈমানের জায়গা
তো যেই ব্যক্তি মদিনা শরীফ যেতে চাইবে না, বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে ঈমান নাই, ঈমান নাই। কারণ আমার নবীর মুহাব্বত বাদে ঈমানের কোনো জায়গাও নাই। ইশকে রাসূল, আদবে রাসূল, হব্বে মুস্তাফা ছাড়া ঈমানের কোনো অস্তিত্ব নাই। সম্মানিত উপস্থিতি, এই কিছু ছোট ছোট আলামত বর্ণনা করেছে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের তৃতীয় পর্বের আলামত, এগুলাকে বলে আলামাতে কুবরা। আলামাতে কুবরা, বড় আলামত। বড় আলামত গুলা 10টা। অন্যান্য জায়গার মধ্যে আরো বেশ কিছু রিওয়ায়াত আছে, সবকিছু মিলাইলে 12টা হয়, আমরা 10টা বলি। এই 10টা আলামতের প্রথম আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। তাইলে আপনি ছোট আলামত গুলা শেষ হবে, বড় আলামতের আগে একটা বিশ্ব পরিস্থিতি তৈরি হবে। সেই বিশ্ব পরিস্থিতিতে ইমাম মাহদীর আগমন ঘটবে। ইমাম মাহদীর আগমন যখন হবে, সেখানে হযরত ঈসা থাকবেন এবং দাজ্জালও থাকবে। এখন আপনি শুধু নিজেকে ইমাম মাহদী যদি বলেন, তো আপনি দাজ্জালের পরিচয় দিতে হবে না আপনার জমানার দাজ্জালটাকে। এরপরে তো আপনি হযরত ঈসাকে দেখাইতে হবে, হুজুর আমার জমানার ঈসা ইনি। সুতরাং এটা একটা প্যাকেজ। আপনি শুধু মাহদী নিয়ে এক জায়গায় চলে গেলে হবে না। মাহদী, হযরত ঈসা এবং দাজ্জাল, এই তিনটা প্যাকেজ, তিনটা একসাথে হবে। সেটার জন্য একটা পরিস্থিতি আছে। আমরা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 4, 5, 6 এই আয়াতগুলা পড়েছি। আমরা শুধু আপনাদেরকে সামান্য আইডিয়া দেওয়ার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। আল্লাহ ইহুদীদের ব্যাপারে এই আয়াতগুলোর মধ্যে ইহুদীদের সীমা লঙ্ঘন সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈল, আমি কিতাবের মধ্যে বনি ইসরাইলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে তোমরা পৃথিবীর মধ্যে 2 বার অনর্থ সৃষ্টি করবে। কয়বার? পৃথিবীর মধ্যে 2 বার তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। আমি কোরআন কিতাবে তোমাদের বিষয়টা স্পষ্টভাবে বলে দিয়েছি যে পৃথিবীর বুকে তোমরা 2 বার বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং চরম অবাধ্যতায় লিপ্ত হবে। ফাইজা জা ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল লানা, অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি আসবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করব আমার কঠোর যোদ্ধাদেরকে। আমার কঠোর যোদ্ধাদেরকে তোমাদের বিরুদ্ধে প্রেরণ করব। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং এই ওয়াদা পূরণ হওয়ারই ছিল। এই ওয়াদা পূরণ হওয়ারই ছিল। তারা কি বলেছে? কঠিন যোদ্ধাদেরকে আল্লাহ প্রেরণ করবেন। ফাজাসু খিলালাদ দিয়ার, তারা জনপদের আনাচে কানাচে, বলে না খুঁজে খুঁজে মারা, সেই অবস্থার মধ্যে যাবে। সুম্মা রাদাদনা লাকুমুল কাররা, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদেরকে ধন সম্পদ এবং পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম, তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। আমি 3টা আয়াতের অর্থ করেছি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন রায় দিয়েছেন। সিম্পলি আমি এটাকে 2 ভাগে ভাগ করি। কিছু উলামায়ে কেরাম অথবা অনেক উলামায়ে কেরাম বলেছেন এই ঘটনাগুলা ইতোপূর্বে ঘটে গেছে। ইতোপূর্বে যেগুলা ঘটে গেছে সেগুলার বর্ণনা আল্লাহ দিয়েছেন। কিন্তু আবার অনেক মুফাসসিরিনে কেরাম, ইমাম তাবারিও এনেছে এই বর্ণনা, বলেছে না, এখানে এই আয়াতগুলোর মধ্যে ভবিষ্যতের একটা প্রেডিকশন আছে, ভবিষ্যতের একটা ইশারা আছে। আল্লাহ ইহুদিদেরকে বলতে চাচ্ছেন কিছুদিনের মধ্যে যোদ্ধারা আসবে। যোদ্ধারা আসবে কার নেতৃত্বে? ইমাম তাবারি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে নকল করেছে।
হাযা মান সানআতে হুলিয়্যিম বাইতুল মুকাদ্দাস ওয়া ইয়ারুদ্দুহুল মাহদিয়্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে ইমাম তাবারি বিস্তারিত বর্ণনা করেছেন। ইমাম কুরতুবীও ওনার তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন অনেক লম্বা হাদিস, পুরা হিস্ট্রি বলেছেন ইহুদিরা কখন কখন সীমা লঙ্ঘন করেছে, কোন কোন রাজা দিয়ে আল্লাহ তাদেরকে ধুলাই করেছেন, সবকিছুর বর্ণনা ওই হাদিসের মধ্যে এসেছে। শেষ ধুলাইটা খাবে হযরতে ইমাম মাহদীর হাতে, ইমাম মাহদীর হাতে। এখন পবিত্র কোরআনের মধ্যে হযরতে ইমাম মাহদীর আগমন, উনি জন্মগ্রহণ করবেন, ইতোপূর্বে আমরা ডিসকাস করেছি, মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন এবং ওনার বাবার নাম আব্দুল্লাহ হবে, আব্দুল্লাহ হবে। আমরা সেই বিষয়ে আর যাচ্ছি না। উনি কি করবেন, ওনার সাথে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে বাইতুল মুকাদ্দাসে ফজরের নামাজের সময়। কিসের সময়? ফজরের নামাজের সময়। উনি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি যখন পুরা ওই এলাকার মধ্যে খেলাফত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন ওনার উত্থান হবে, উনি যখন বায়াত গ্রহণ করা শুরু করবেন, কাবা শরীফের হজ্জের মৌসুমে, ওই বছরের হজ্জের মৌসুমে মকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে উনি বায়াতের কর্মকাণ্ড সূচনা করবেন। সেই সময়, সেই হজের মৌসুমে মিনার একটা জায়গায়, একটা গ্রামে গৃহযুদ্ধ লেগে যাবে। সেই গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য সবাই ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে আশ্রয় গ্রহণ করতে চাইবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম তখন দিমাশক থেকে কিছু সৈন্যবাহিনী বের হবে, তারা ওখানে হত্যাযজ্ঞ করবে। হত্যাযজ্ঞ করতে করতে তারা শুনবে ইমাম মাহদীর কথা, তারা ওই জায়গা থেকে সৈন্য পাঠাবে ইমাম মাহদীকে হত্যা করার জন্য মদিনা শরীফে। মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা বাইদা, সেই জায়গার মধ্যে পুরা সৈন্যবাহিনীকে মাটি খেয়ে ফেলবে। এই ঘটনা শাম দেশে, ইরাকের মধ্যে ছড়িয়ে পড়বে। তখন শাম এবং ইরাক, এই দুই জায়গার একটা বিরাট সৈন্যবাহিনী, শামের 40 জন কুতুব এবং ইরাকের আউলিয়া সালেহিন মিলে হযরতে ইমাম মাহদীর কাছে বায়াত গ্রহণের জন্য যাবে। ইমাম মাহদীর কাছে বায়াত গ্রহণ। আমি এই জায়গার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ মিস করে ফেলেছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম মাহদীর হাতে বাইতুল মুকাদ্দাসের বিজিতকরণ জয় করবেন এই কথা বলছেন, সেখানে আমার নবী একটা দারুণ জিনিসের দিকে ইঙ্গিত দিয়েছেন। আমার নবী বলেছেন ওয়ায়ারুদ্দুহুল মাহদী, মাহদী বাইতুল মানে মসজিদে কুদস এটাকে রক্ষা করবে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মাহদীর সাথে সেই দিন 1700 যুদ্ধ জাহাজ থাকবে। কয়শো? আমার নবী বলছেন ওয়াহুয়া আলফু সাফিনাসিন ওয়া সাবউমিয়াতে সাফিনা। আমার নবীর, আমার ইমাম মাহদীর সাথে সেই দিন 1700 যুদ্ধ জাহাজ থাকবে। আমাদের কাছে এখন কয়টা আছে যুদ্ধ জাহাজ? পুরা পৃথিবীর কাছে। আপনারা এটারে সুমন্তর বানাই দিলেন। এটা একদিনের কাজ না, এটা তো একটা ডেভেলপমেন্ট, একটা প্রসেসিং, এটা একটা পরিস্থিতি তৈরি হবে, পরিস্থিতি তৈরি হবে। 100 বছর যাবে, 200, 500, 300 কত বছর যায় আল্লাহ পাক ভালো জানে। যেতে যেতে 1700 যুদ্ধ জাহাজ মুসলমানদের হাতে আসবে যে কোনো উপায়ে। তখন উনি আক্রমণ করবেন। আপনারা প্রত্যেকদিন ইমাম মাহদীর যেভাবে জন্মগ্রহণ করা শুরু করিয়েছেন, মানুষ তো দিন দিন পরে মানুষ খেপে যাবে, শেষ পর্যন্ত ইমাম মাহদী অস্বীকারই করবে। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাহদী যখন পুনরুদ্ধার করতে যাবে তখন মাহদীর সাথে 1700 যুদ্ধ জাহাজ। শুধু কি তাই, বলা হচ্ছে উনি একটা গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠা করবেন। কি এম্পায়ার? গ্লোবাল এম্পায়ার। এটা শুধু মিডল ইস্টের মধ্যে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে না, গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠা করবেন। কতদিন হুকুমত করবেন? কেউ বলেছে 7, কেউ বলেছে 9, কেউ বলেছে 20, কিন্তু বেশিরভাগ মতে, শুদ্ধ মতে, সহি মতে 20 বছর। 20 বছর হুকুমত করবেন।
কিন্তু গ্লোবাল এম্পায়ারের খলিফা হবেন। গ্লোবাল এম্পায়ারের খলিফা পদে অধিষ্ঠিত থাকবেন, হয় 7 বছর নয় 9 বছর, হয় 7 বছর নয় 9 বছর। উনি প্রথমে সব সৈন্যবাহিনী ইরাক থেকে, দিমেশক থেকে, মক্কা শরীফ থেকে এবং আফ্রিকা থেকেও, আফ্রিকার সৈন্যবাহিনীও জয়েন করবে। আফ্রিকা তখন আবার নতুন করে সেজে উঠবে, শক্তিশালী হবে। আপনারা জানেন ইতোপূর্বে আফ্রিকা সভ্য দেশ ছিল, সভ্যতার শুরু আফ্রিকার দেশ থেকে হয়েছে। হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী হাবাসার একটা সৈন্যবাহিনী, বিরাট সৈন্যবাহিনী মক্কা শরীফ আক্রমণ করে মক্কাকে ধ্বংস করবে। তো শক্তিশালী না হলে ধ্বংস করতে পারবে, আক্রমণে আসতে পারবে, তো সেটা কি একদিন 2 দিনে হয়ে যাবে? হয়ে যাবে না। আমি যদি এতটুকুন আপনাদের মনে বুঝাইতে পারি যে এটা 1 দিন 2 দিনের বিষয় না, এটা একটা লং প্রসেসিং। কিছু গুরুত্বপূর্ণ হাদিস আসবে পরবর্তীতে, ভালো লাগবে, আমরা বক্তব্য এত দীর্ঘায়িত করব না। গ্লোবাল এম্পায়ার হবে, আফ্রিকান সৈন্যবাহিনী মিশবে হযরতে ইমাম মাহাদির সাথে। উনি ওখান থেকে বের হয়ে দামেস্ক জয় করবেন, মসজিদে কুদস জয় করবেন। মসজিদে কুদস কখন জয় করবেন? ফজরের নামাজের ওয়াক্ত হবে। মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের সময়কালে ইমাম মাহাদি এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে। ইমাম মাহাদি এবং হযরত ঈসার সাথে সাক্ষাৎ হবে। ইমাম মাহাদি জামাত শুরু করা অবস্থা, হযরত ঈসাকে দেখলে উনি পিছনে চলে আসতে চাইবেন। হযরত ঈসা বলবেন না, উম্মতের ইমাম যিনি, ইনি আজকে ইমামতি করবেন। ইমাম মাহাদির ইমামতিতে হযরত ঈসা আলাইহিস সালাম ফজরের জামাত আদায় করবেন। অনেক লম্বা কথা, আমি শর্টকাট বলতেছি আপনাদেরকে। সেখান থেকে পিছন দিক দিয়ে একটা দরজা উন্মোচিত হবে, সেই দরজার মধ্যে দাজ্জাল প্রায় 30,000 ইহুদি নিয়ে দাঁড়িয়ে থাকবে যুদ্ধের জন্য। সেখানে হযরতে ইমাম মাহাদি এবং হযরতে ঈসা আলাইহিস সালামের যৌথ বাহিনীর সাথে যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে বাবে লুদ নামক জায়গায়। আমার নবী ইলমে নবুয়ত এবং ইলমে গায়বের বিস্তৃতি দেখেন। 1400 বছর পূর্বে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাজার বছর পরে গিয়ে এই ঘটনা ঘটবে, সেটা কোথায় ঘটবে, সেই জায়গার নাম পর্যন্ত আমার নবী হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন। আর আপনি বলছেন আমার নবী ইলমে গায়ব জানে না। সম্মানিত, আমার নবী বাবে লুদ, যে জায়গার মধ্যে এখনো ইসরায়েলের মধ্যে ওনারা একটা এয়ারপোর্টও করেছে, সেই জায়গার মধ্যে যুদ্ধ হবে। সেই জায়গার মধ্যে দাজ্জাল পরাস্ত হবে। দাজ্জাল পরাস্ত হলে উনি মসজিদে আকসার মধ্যে মুসলমানদের গ্লোবাল এম্পায়ারের খেলাফতের রাজধানী হিসেবে মসজিদে কুদসকে গ্রহণ করবেন। মসজিদে আকসার মধ্যে রাজধানী প্রতিষ্ঠিত হবে। রাজধানী প্রতিষ্ঠিত হওয়ার পরে সুবহানাল্লাহ, উনি এখান থেকে মিডল ইস্ট, অতঃপর আরেকটু সামনে গিয়ে কোথায় আসবে জানেন? তুর্কির কনস্টান্টিনোপল, কুস্তান্তিনিয়া, ওই জায়গার মধ্যে যুদ্ধ হবে। ওই জায়গার মধ্যে যুদ্ধ করে কুস্তান্তিনিয়া, তুর্কি এবং ইতালির রোম, এই হাদিসগুলোর আলোকে আমি আমার উস্তাদের কাছে যেটা শুনেছি সেটা আপনাদের কাছে বলছি, একটা ফ্যাক্ট বলছি। হাদিসগুলোর আলোকে বোঝা যাচ্ছে তখনকার যে ক্ষমতার ভারসাম্য, সেটা বর্তমান যুগে যারা ক্ষমতা দেখায় বা ক্ষমতার সেন্টার, তাদের হাতে তখন ক্ষমতা থাকবে না। হাদিসের আলোকে বোঝা যাচ্ছে তখন বিশ্ব পরিস্থিতির যে পাওয়ার হাউস, সেটা ইটালি এবং তুর্কিতে চলে যাবে। নতুবা উনি শুরুতেই কনস্টান্টিনোপল মানে কুস্তান্তিনিয়া এবং রোম আক্রমণের কথা না। এই জায়গার মধ্যে এগুলা বিজয় করবে, তখন বিশ্বযুদ্ধ হবে। কি যুদ্ধ? বিশ্বযুদ্ধ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ঘটনার মধ্যে আকপর হতে পারে,
আমি আমার শিক্ষকের কাছ থেকে যা শিখেছি তা আপনাদেরকে বলতেছি, আমি কোনো বড় আলেম না। তো এখানে এই ঘটনাগুলো সব এক জায়গায় আমি আপনাদেরকে যেভাবে বলতেছি সেভাবে নাই, এটা তো বিভিন্ন জায়গার মধ্যে ছড়ানো ছিটানো। ওই জায়গাগুলা নিয়ে আমি তসবির সারার মতো আমার উস্তাদ যেভাবে শিখিয়েছে সেভাবে করতেছি। এখানে উঠানামও হইতে পারে, জায়গার নামও ভুল হতে পারে, কিন্তু মেইন থিম যেটা সেটা ঠিক থাকবে, সেটার মধ্যে কোনো গলত হবে না। এরপরে এই হাদিস ইমাম তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত করেছে, কি বলেছে? আন মুআজ ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেছেন, আল মালহামাতুল উজমা, আল মালহামাতুল, অন্য রওয়ায়াতে এসেছে আল মালহামাতুল কুবরা ওয়া ফাতহুল কুসতানতিনিয়া ওয়া খুরুজুদ দাজ্জাল ফি 7 আশহুর। এই তিনটা ঘটনা, এগুলা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, এগুলার মধ্যে 10-12 বছরের ফারাক থাকবে না। মানে হযরতে মাহাদির আগমন, দাজ্জাল, হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন এবং এই বিশ্বযুদ্ধ, এগুলার মধ্যে অনেক দিনের ফারাক থাকবে না। আমার নবী বলেছেন এই তিনটা ঘটনা তো ফি 7 আশহুর, 7 মাসের মধ্যে ঘটে যাবে, 7 মাসের মধ্যে ঘটে যাবে। ওনার যখন চতুর্দিকে এম্পায়ার প্রতিষ্ঠানের জন্য, এম্পায়ার প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ওনার স্ট্রাগল দেখে পুরা পৃথিবী চেষ্টা করবে একসাথে হয়ে আক্রমণ করার জন্য। তখন আমার নবী বলছেন আল মালহামাতুল উজমা, আল মালহামাতুল উজমা, বিশাল বড় একটা যুদ্ধ, এটাকে আমরা বলি গ্রেট ওয়াল ওয়ার, একটা বড় বিশ্বযুদ্ধ লেগে যাবে। এখানে প্রত্যেকের, কারণ ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য প্রত্যেকেই চেষ্টা করবে যার যার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ইমাম মাহাদি আলাইহিস সালামের বাহিনীর সাথে জয়েন্ট ভেঞ্চার, হযরত ঈসা, ইমাম মাহাদি এনার বাহিনীর সাথে বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধের মধ্যে তুর্কি, বর্তমানে তুর্কি, সেই দিন আপনারা এখন যে তুর্কি দেখছেন সেই তুর্কি তখন থাকবে না, কারণ জমিন থেকে আল্লাহ এবং আল্লাহ নেওয়ার লোক একেবারে উঠে যাবে। আমাদের দেশ বলেন গজওয়াই হিন্দ, আবার গজওয়াই সিন্ধ আছে একই রওয়ায়াতের মধ্যে, আপনারা বুঝতে পেরেছেন? অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের এই ভূখণ্ড থেকে দ্বীন, শরীয়ত এগুলো একেবারে নাই হয়ে যাবে, সবাই যৌথভাবে আক্রমণ করবে। সেই যুদ্ধের মধ্যে ইমাম মাহাদি জয়লাভ করবেন, জয়লাভ করে গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠার প্রথম কাজ উনি সমাধা করবেন। আমার নবী বলছেন কি, আল মালহামাতুল উজমা ওয়া ফাতহুল কুসতানতিনিয়া ওয়া খুরুজুদ দাজ্জাল, তখন তুর্কির কনস্টান্টিনোপল এটাকে জয় করবেন। এই জায়গার মধ্যে এসে হাদিসে পাকে ইরশাদ করছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকের মধ্যে এই জায়গার মধ্যে এসে যখন উনি মসজিদে কুদসের মধ্যে রাজধানী প্রতিষ্ঠা করবেন, তো ওই বড় যুদ্ধের মধ্যে যেখান থেকে সৈন্যবাহিনী পাঠানো হয়েছে প্রত্যেক জায়গায় উনি সৈন্যবাহিনী পাঠাবেন। আপনি বুঝতে পেরেছেন? এই ধারাবাহিকতায় উনি একটা, এই গজওয়াই হিন্দের হাদিসগুলো এখন বলতেছি, তিনটা রিওয়ায়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, আমার নবী উনি বলছেন ওয়াআদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আমার নবী আমাদের সাথে হিন্দের যুদ্ধের ওয়াদা দিয়েছেন, সাবকন্টিনেন্টের যুদ্ধের ওয়াদা দিয়েছেন। ফাইন আদরাকতুহা, মানে আমি যদি ওই যুদ্ধে থাকি তো আমি আমার জান মাল ওই যুদ্ধের জন্য উজাড় করে দেব। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ওই যুদ্ধে শহীদ হবে আফদালুশ শুহাদা হবে, আর যেই ব্যক্তি ওই যুদ্ধে জীবিত থাকবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন আন্নাহু ইয়াকুনু ফি হাযিহিল উম্মতে বাআসুন ইলাল সিন্দে ওয়াল হিন্দ, আন্নাহু ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বাআসুন ইলাস সিন্দ ওয়াল হিন্দ, এই উম্মত ইমাম মাহাদির নেতৃত্বে এখানে হিন্দ এবং পাকিস্তান, সিন্ধ দুইটার মধ্যে আক্রমণ হবে।
অর্থাৎ এই এলাকা থেকে দিন পরিপূর্ণরূপে উঠে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার সৈন্যবাহিনী ওনার নেতৃত্বে এই জায়গা বিজয় করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন। আচ্ছা বলেন তো দেখি, হিন্দ এবং সিন থেকে কি ধর্ম মুছে গেছে? তো আপনারা আজকে ইমাম মাহদী নিয়ে আসতেছেন, ইমাম মাহদীকে আজকে যুদ্ধ করবে? এটা না, এটা অনেক লং প্রসেসিং। কতদিন লাগে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। আমার নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইসাবাতান, আপনারা একটু ধৈর্য হারা হয়েন না। অনেক লোক দেখে তো আমি এক গোতে বলে ফেললে এই কথা আমার আবার অন্য জায়গায় আর বলতে হবে না, একটু ধৈর্য ধরে। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত সাওবান থেকে বর্ণিত উনি বলেন রাসূল করিম ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। হায় হায়, তো আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এক দল যারা সাবকন্টিনেন্টের যুদ্ধে অংশগ্রহণ করবে, আরেক দল যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে অংশগ্রহণ করবে। এভাবে উনি এখান থেকে শুরু করে কনস্টান্টিনোপল, রোম, এই পুরা হিত্তা এবং এখান থেকে শেষ পর্যন্ত চায়না। তাইলে বোঝা যাচ্ছে তখন চাইনো ক্ষমতার একটা বড় হেডকোয়ার্টার হবে। আমার নবী একটা হাদিসে ইরশাদ করেছেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পশ্চিমারা আমার উম্মতের উপর চেপে বসবে না। তো এই সব হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে তখন একটা বিশাল পট পরিবর্তন হবে, ক্ষমতা পট পরিবর্তন হয়ে ইউরোপ এবং মিডল ইস্ট, চায়না এগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে। এখন এটা কতদিন লাগে আল্লাহ পাক ভালো জানে। আমরা এটার উপর ভিত্তি করে যদি বারবার ইমাম মাহদীকে টেনে আনি তাহলে সমস্যা হবে। আরেকটা ঘটনা ঘটে গেছে দাজ্জাল নিয়ে। দাজ্জালের বিষয়ে আমাদের এখানে কেউ একই হুজুর, মানে উনি বুঝাইতে চাইতেছেন আমাদের এখানকার পৃথিবীর পশ্চিমা বিশ্বের একটা হিস্সা যেখান থেকে প্রত্যেকদিন টাকা আনে। কি আনে? টাকা। ওদের টাকা দিয়ে এখানে আমরা চলি, আপনাদের সংগঠন চলে ওদের টাকা দিয়ে। বিশাল পয়সা তো। আপনি ইংল্যান্ডের মধ্যে কাজ, যদি আমরা একটু সচেতন হইতাম, ইংল্যান্ডে 1 নাম্বার রোজা থেকে 30 নাম্বার রোজা পর্যন্ত টিভিতে আমার মনে হয় ওই 4টার সময় বসে ফজরের সাহারি পর্যন্ত পয়সা তুলে, কিসের? জাকাতের। আল্লাহ পাক জানে এই জাকাতের টাকা কোথায়। আমাদের তো সাধারণ লোক জাকাতের টাকা দিতেছে, কিন্তু এই জাকাতের টাকা কোথায় খরচ হয় আমরা জানি না। 1-2 টাকা না তো। আমাদের সিলেটের ভাইয়েরা প্রত্যেক, আমার তো মিলিয়নে চলে যায় টাকা। কোথায়? মিলিয়নে চলে যায়। এখন এই মিলিয়ন টাকা যাকাত ফিতরার নাম দিয়ে তুলে আমরা কোথায় ব্যয় করি আল্লাহ পাক ভালো জানে। হ্যাঁ, কোনদিন যদি কোনো গায়রত সম্পন্ন কেউ এসে জিজ্ঞেস করতো এখানে রাখো, কে দিয়েছে, কেন দিয়েছে, কিভাবে দিয়েছে, এগুলার হিসাব চাই। আপনারা বুঝতে পেরেছেন? যেমন আমাদের বরুড়া মাদ্রাসার মধ্যে আসবে না, আপনাদের আইবিআই দেখান, তো হুজুররা আইবিআই দেখাবে না। সেভাবে যদি একটু জিজ্ঞেস করা হতো আইবিআই, খুব ভালো হতো। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক। তো হযরতে ইমাম মাহদীর পরে দাজ্জাল নিয়ে বুঝাইতে চাচ্ছে, দাজ্জাল ব্যক্তির নাম না, দাজ্জাল বলে দেশের নাম। কিসের নাম? দেশের নাম। অমুক দেশ দাজ্জাল। ছোট ছোট ছেলেদের মাথায় পোকা ঢুকাই দিতেছে না। আরে বেটা, মোকাবেলা করতে হলে জ্ঞান দিয়ে মোকাবেলা করব, চরিত্র দিয়ে মোকাবেলা করব। আমার নবী যেভাবে করেছে সেভাবে করব। আমার নবী মক্কার জমিনের মধ্যে 13 বছর ছিলেন। যখন 13 বছর মক্কার জমিনে ফারুকে আজম আমার নবীর সাথে, হযরত আলী আমার নবীর সাথে, হযরতে আমির হামজা আমার নবীর সাথে 13 বছর মক্কার জমিনে কারো গায়ে একটা ফুলের টোকা দিয়েছে? আমার নবী তো দেনই নাই, সাহাবায়ে কেরামের জন্য দেওয়া ব্যান ছিল। মক্কার জমিনে 13 বছর স্টিম রুলার নির্যাতনের সহ্য করেছে। সাহাবায়ে কেরামকে আমার নবী সবর শিখিয়েছেন, ধৈর্য কিভাবে ধারণ করতে হয়। সেই দিন ইচ্ছে করলে আমার নবী অনেক কিছু করতে পারতেন না। 10 বছরে বের হয়ে একটু দূরে জঙ্গলের মধ্যে তাবু গেড়ে, সকালবেলা এসে আক্রমণ করলাম, আবার চলে গেলাম, আবার আক্রমণ করলাম, আবার চলে গেলাম। আমার নবী করতে পারতেন না? আমার নবী কি আপনাদেরকে আক্রমণ করার জন্য এসেছে? এটার জন্য আসেন না। আমার নবীর সিকোয়েন্স গুলা দেখেন, আমার নবীর প্রসেসিং দেখেন। আমার নবী মেইন স্ট্রিম সোসাইটির সাথে ইন্টিগ্রেটেড হয়েছে। প্রত্যেক মানুষের কাছে আমার নবী ধর্মের মহব্বতের, সহযোগিতার
আদবের, তাজিমের, সম্মানের মেসেজ দিয়েছে। অতঃপর মদিনা শরীফ দিয়েছে। মদিনা শরীফে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন, মানুষের সাথে সৎ ব্যবহার, সুন্দর ব্যবহারের কথা বলেছেন। আমার নবী মদিনা শরীফ যখন গেছে, তখন মদিনা শরীফের বাউন্ডারি 15,000 স্কয়ার ফিট ছিল। সে 15,000 স্কয়ার ফিটের মদিনা শরীফ আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, 32 লাখ স্কয়ার ফিটের মদিনা হয়েছে। মানুষ মারা গেছে 550 থেকে 600-র মধ্যে। আর আপনারা জাতিকে বলতে চান, কালকে এক ব্যক্তির ওয়াজ দেখতেছি, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ওরে বাপ রে বাপ, অবশ্যই জিহাদ করব। আগে বেটা জিহাদ নিজের নফসের সাথে কর। আগে আমাদের চরিত্র সুন্দর করি। স্বাধীনতা রক্ষা স্বাধীনতা অর্জনের চেয়ে অনেক কঠিন বেশি। যদি সেটা কঠিন না হতো, আমার নবীকে সূরা নসরের মধ্যে আমার আল্লাহ ইস্তেগফারের কথা বলতেন না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। হাবিব, আপনার কষ্ট আমার চোখের সামনে, আমি আপনার মন শীতল করে দেব। আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখবেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সহযোগিতা আসবে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর তাসবিহ, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এই আয়াতের পরে আমার ভাইয়েরা বলে কি, গুনাহ না থাকলে কি ক্ষমা চাইতে বলেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বলে, আয়াতগুলা মানুষ কমন সেন্স ইউজ করলে হয়? এগুলা তো আমরা তো বড় আলেম না, এটা মাদ্রাসায় পড়তে হয় না। আপনি আয়াত পড়েন তো দেখি মিলাইতে পারেন কিনা। যখন আপনি দেখবেন আল্লাহর সহযোগিতা এবং বিজয় এসেছে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। এবার আপনি তাসবিহ পড়েন এবং আমার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। তো মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, আমার নবীর এটা ক্রেডিট না ডিসক্রেডিট? তো ক্রেডিটের কারণে কি ক্ষমা প্রার্থনা করবে? এগুলা এই জিনিস, সিম্পল জিনিস বুঝার জন্য আমাদেরকে কি মাদ্রাসায় পড়তে হবে? আপনি ইস্তেগফারের কনসেপ্টই বুঝেন না। ইস্তেগফার শুধু গুনাহ মাপের জন্য হয় না। ইস্তেগফার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ইমাম রাজিও এটা এই বর্ণনা এনেছেন ওনার তাফসীরের কিতাবের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে লোকজন বসা, সাহাবায়ে কেরাম, তাবেঈন বসা। এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর বৃষ্টি হচ্ছে না, কি করা যায়? ইস্তেগফার করেন। আরেকজন আসছে, হুজুর সন্তান সন্ততি নাই, একটু সন্তানের জন্য দোয়া করেন। কি করা যায় হুজুর? ইস্তেগফার করেন। হুজুর আরেকজন, হুজুর বাগানের মধ্যে তো ফলের অবস্থা খুব খারাপ, আকাল পড়েছে, কি করব? ইস্তেগফার করেন। কি করেন? হুজুর বাগানের মধ্যে যে খাল কেটেছি ওটাতে তো পানি শুকিয়ে গেছে, ইস্তেগফার করেন। সবাই চলে যাওয়ার পরে 2-3 জন জবাই করছে, হুজুর প্রশ্ন 4 জনে 4 ধরনের করেছে, আপনি সবাইকে ইস্তেগফারের কথা বললেন যে? ওইটা আমি বলি নাই, তো এটা তো আল্লাহ বলছে। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কি হবে? ইউবদিদিস সামা, তো আকাশ ভেঙে পানি পড়বে, মাল ও দৌলতের মধ্যে বরকত হবে, সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মধ্যে বৃদ্ধি দান করবে, ফসল ফলাদির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন এক ইস্তেগফারের কারণে। তাইলে ইস্তেগফার কেন করা হয়? জমিনের মধ্যে আমার নবীর হাদিস হচ্ছে, জমিনের মধ্যে যদি 2টা নিরাপত্তা বেষ্টনী না থাকতো, জমিনকে আল্লাহ কখন উল্টিয়ে দিতেন। যেই পাপ আমরা করি, আগের যুগের নবীর উম্মতেরা একই পাপ করার কারণে আল্লাহ জমিনকে জের ও জবর করে দেয় নাই। হযরত লূত আলাইহিস সালামের কওম যেই কাজ করেছে, আমাদের এখন ওই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে আমরা এই কাজ করি না? এরপরে আমরা হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম মানুষকে ঠকাইতো, ওজনে কম দিত, আমরা দেই না? বলেন তো দেখি আমাদের কোন চরিত্র যেটা আগের যুগের উম্মতের মধ্যে ছিল এবং সেই উম্মতকে আল্লাহ ধ্বংস করে দেয় নাই? কিন্তু আজীব বিষয়, আল্লাহর রহমতের বিষয়, আমাদের জমিন এখনো ঠিক আছে। এত এত হিংসা, যেই দিন আপনি
আপনার বাবার লাশকে 3 টুকরো করেছেন, সেই দিন তো উচিত ছিল জমিন আপনাকে খেয়ে ফেলার। যেই দিন আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছেলে সন্তানদেরকে নিয়ে আপনি সেলিব্রেশন করছেন, সেই দিন তো উচিত ছিল জমিন না আসমান আপনার উপর ভেঙে পড়া। যেই দিন আমার দেশের সাধারণ জনগণের লাখ টাকার সম্পদ আপনি বাইরে পাঠিয়ে দিয়েছেন, সেই দিন তো আসমানের উচিত ছিল আপনার উপর ভেঙে পড়া। এত পাপের পরে জমিন আসমান আমাদের উপর ভেঙে পড়ছে না কেন? আমার নবী বলছেন 2টা আমিনের কারণে। কয়টা আমিন? আমানাইন, 2টা আমানত, 2টা নিরাপত্তা বেষ্টনী। একটা আমার নবীর উজুদ, আমার নবীর ইস্তেগফার, আর একটা আমার নবীর উম্মতের আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার। এই 2 জিনিস যদি জমিনে না থাকতো, উজুদে মুস্তাফা, ইস্তেগফারে আউলিয়া, এই 2 জিনিস যদি ধরতির মধ্যে না থাকতো, আরেকটা বড় জিনিস, প্রত্যেক বিশুদ্ধবারে আমাদের গুনাহ দেখে আমার নবী আমাদের জন্য ইস্তেগফার করেন, সেই ইস্তেগফারও যদি না থাকতো, জমিনের মধ্যে আমরা উল্টা চলতে হইতো। আপনারা বুঝতে পেরেছেন? এই ইস্তেগফার কেন করতে বলা হয়েছে? একটা অর্জন করা আর একটা ধরে রাখা। অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। অর্জনের জন্য যে জিহাদ দরকার হয় সেটাকে বলে ছোট জিহাদ, ধরে রাখার জন্য যে জিহাদ দরকার হয় সেটাকে বলে বড় জিহাদ। আপনারা বুঝতে পেরেছেন? জিহাদে আসগর, জিহাদে আকবর। যুদ্ধ একটা বদরের যুদ্ধে কুরাইশের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, এটাকে বলে জিহাদে আসগর। সাহাবায়ে কেরাম ঘরে এসেছে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষা করে আমার নবীর সাথে লেগে থাকা, এই জিহাদকে বলে জিহাদে আকবর। এটা আমার নবী আমাদেরকে শিখিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কথাবার্তাগুলা বলে আমরা সাধারণ শ্রেণীর মধ্যে কনফিউশন তৈরি করি, যেটা কোনোভাবে আমাদের জন্য উচিত না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একেবারে আমাদের বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছে। দাজ্জাল কয়টা কোন এটা দেশের নাম। আমার নবী দাজ্জাল কেমনে হবে, কোন জায়গা থেকে আসবে সেটা বলছে। দাজ্জাল হাদিসে পাকের মধ্যে দাজ্জালের হুলিয়া বর্ণনা করছে। আসবে কোত্থেকে, জন্মগ্রহণ কোথায় করবে? শাম এবং ইরাক, অর্থাৎ সিরিয়া এবং ইরাক, এই 2 অঞ্চলের মধ্যবর্তী একটা আসফাহান নামক জায়গায় ইয়াহুদিয়া এলাকার মধ্যে এই দাজ্জালের জন্ম হবে। শাম এবং ইরাক এই 2টার মাঝখানে ইয়াহুদি আসফাহান নামক এলাকার ইয়াহুদিয়া জায়গার নাম, ওই জায়গার মধ্যে দাজ্জালের জন্ম হবে। আমার নবী উম্মতকে কিভাবে সচেতন করেছে দেখেন। এরপরে উম্মত দাজ্জাল দেখতে যুবক হবে। আমার নবী বলছেন দেখতে, সাহাবায়ে কেরামকে বলতেছেন আমার জমানার আব্দুল উজ্জা নামক ওই ব্যক্তির মতো অনেকটা দেখতে হবে। গায়ের রং শ্যামবর্ণের হবে, চুল পেঁচানো হবে, চোখ অসুন্দর হবে, বাম চোখ অন্ধ হবে, ডান চোখটা আঙ্গুর আছে না, আঙ্গুরের মতো ফুলে বের হয়ে দেখতে বিদ্যুটে লাগবে। এই জায়গার মধ্যে কাফারা, কাফের স্পষ্টভাবে লেখা থাকবে। একেবারে সব ধরনের মানুষ, মুমিন মুসলমান, কালমা পড়া মুসলমান দেখলেই বুঝতে পারবে যে এখানে কাফের লেখা আছে। আপনি এই দাজ্জালটাকে ওই জায়গায় মিলাই দিলেন, দেশের নামের সাথে দাজ্জাল না। দাজ্জালের হুলিয়া যেমন আমার নবী বর্ণনা করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের হুলিয়াও বর্ণনা করেছেন। আমার নবী ইমাম মাহদী আলাইহিস সালামের হুলিয়াও বর্ণনা দিয়েছেন। এভাবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখেরি সাহেবজাদা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে যখন গ্লোবাল এম্পায়ার তৈরি হবে, তখন উনি সেটার মার্কাজ করবেন কুদসের মধ্যে। এভাবে উনি 20 বছর টোটাল ওনার হুকুমত থাকবে। 20 বছর পরে, 20 বছরের মধ্যে 7 অথবা 9 বছর উনি পুরা বিশ্ব এম্পায়ারের খলিফা হিসেবে অধিষ্ঠিত থাকবেন। এরপরে উনি দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার ছেলে এবং ওনার সহচর আরেকজন, ওনারও বেশ কিছুদিন এখানে হুকুমত করবেন। হযরত ইমাম মাহদীর আগমন মানেই হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে। কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে। ইমাম মাহদীর পরে কিয়ামতের জন্য আপনাকে 200 বছর ওয়েট করতে হবে না।
ইমাম মাহাদির আসা মানে হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু। কিয়ামতের যাত্রা শুরু। ইমাম মাহদী আলাইহিস সালামের আসার সাথে সাথে বড় বড় আলামত গুলো বাইর হওয়া শুরু হবে। বড় বড় আলামত গুলো বের হওয়া শুরু হবে। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা, দাজ্জাল, এই যে কুস্তান্তনিয়া জয় করা, আমাদের এই সাবকন্টিনেন্ট জয় করা, তারপরে আপনার রোম জয় করা, চাইনা, এই সব কিছু এক ঘটনার মধ্যে ঘটে যাবে। হায় হায় হায়। এরপরে আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ ভাগে চলে এসেছি। 5 মিনিটের মধ্যে আমরা শেষ করব। আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, নমিদানম चे मंजिल बूत शब जाए के मनबूदम, बहर सो रक्स बिस्मिल बूत शब जाए के मनबूदम, सलातुनिया सलामुन या हबीबल्लाह अलैकुम, खुदा खुद मीर मजलिस बूद अंदर ला बका खुसरू, मोहम्मद शम्मे महफिल बूत शब जाए के मनबूदम, सलातुन या লা আলাইকুম। তখন আমরা একেবারে আখেরি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 10টা আলামতের কথা বলেছে। এগুলা সিকোয়েন্সের সাথে একটার সাথে একটা হবে। তখন ইয়াজুজ মাজুজ বের হবে, ইয়াজুজ এবং মাজুজ বের হবে। মদিনা শরীফ যখন ঈমান মদিনা শরীফে চলে যাবে, মদিনা শরীফ গায়রে আবাদ হয়ে যাবে। এখন যে বিল্ডিং টিল্ডিং সেগুলো আর থাকবে না। একদম পূর্বের আগের খেজুর গাছের যে সময়কাল, সেই সময়কাল মদিনা শরীফ সেই সময়ে রূপ ধারণ করবে। মদিনা শরীফ থেকে সমস্ত মুনাফিক বের হয়ে দাজ্জালের সাথে গিয়ে মিশবে। মদিনা শরীফের মুমিন গুলা নিয়ে হযরত ইমাম মাহদীর সাথে জয়েন করবে। গায়রে আবাদ হয়ে যাবে, জনশূন্য। মক্কায়ে মুআজ্জামার উপর আক্রমণ করা হবে। আল্লাহ মক্কায়ে মুআজ্জামা, এক riwayat-এর মধ্যে এসেছে মক্কায়ে মুআজ্জামাকে আল্লাহ তুলে নেবেন, মক্কায়ে মুআজ্জামাকেও আল্লাহ তুলে নেবেন। এরপরে পশ্চিম দিক থেকে সূর্যের, ওই যে আপনারা বলেন না পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এবং মদিনা শরীফ যে গায়রে আবাদ হবে, এটা কিয়ামতের এর 40 বছর পরে কিয়ামত হবে। আমার নবীর আপনি টাইম ফ্রেম দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্দাজের মধ্যে কথাগুলো বলেছেন। এবং বলা হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, সেই দিন রাত অনেক লম্বা হবে, মানুষ ঘুমাইতে পারবে না, মানুষ ডান করর বাম করর করবে। সকালে উঠে সূর্য পূর্ব দিকে পশ্চিম দিক থেকে উদয় হবে এবং হাফ ডে পর্যন্ত থেকে আবার ব্যাক করবে। এবং দাব্বাতুল আরদ, বড় মাপের একটা প্রাণীর উদ্ভব হবে, বড় মাপের। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, অতঃপর এটা কোরআনে পাকের মধ্যে এসেছে, ধোঁয়াতে চতুর্দিক, ধোঁয়াতে পুরা পৃথিবীকে এনভেলপ করে ফেলবে। এবং এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন পর্যন্ত থাকবে। ধোঁয়া পুরা পৃথিবীকে আবৃত করে ফেলবে। এরপর একটা খুশবুদার হাওয়া ইয়েমেন থেকে বের হবে। সেই খুশবুদার হাওয়ার কারণে জমিনের মধ্যে আল্লাহ নাম নেওয়া সমস্ত মুসলমান মুমিন ইন্তেকাল করে ফেলবে। আল্লাহর ওলিদের শান দেখেন, আল্লাহ মুমিনদেরকে আল্লাহ কিভাবে প্রোটোকল দিচ্ছেন। কিয়ামতের ওই জায়গা থেকে আল্লাহ মুসলমানদেরকে আগেই তুলে নিয়েছে। রুয়ে জমিনের মধ্যে কোন আল্লাহর নাম নেওয়া লোক বাকি থাকবে না।
এটার পরে বিভিন্ন রওয়ায়াতের মধ্যে এসেছে 120 বছর। কয় বছর? 120 বছর পৃথিবীতে কাফের মুশরিকদের রাজ হবে, আল্লাহর নাম নেওয়ার কোন লোক বাকি থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? এবং তখন অশ্লীলতা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এর পরবর্তীতে ইমাম মাহাদির আগমন হবে। এগুলা ইমাম মাহাদির আগমনের পূর্বক্ষণ। ইমাম মাহাদির পরে মানে ওনার যে মুভমেন্ট, সেই মুভমেন্টের পূর্বক্ষণে এই ঘটনাগুলা ঘটবে, সিকোয়েন্স গুলা একটার পর একটা। 120 বছর পৃথিবীতে বদকিরদার কাফের মুশরিক লোক থাকবে। কোরআনের নুসখা থেকে কোরআনের শব্দগুলা উঠে যাবে, কোরআন একেবারে ব্ল্যাঙ্ক পেপার হয়ে যাবে। হুফাজে কেরামের সিনা থেকে আল্লাহ কোরআনে পাক তুলে নেবে। আজকে তো আমাদের এখানে 2-3 জন হাফেজ হয়েছে, আপনি ইমাম মাহাদিরে নিয়ে টান দিলেন যে। এর পরবর্তীতে ইয়েমেনের হাদরামাউত থেকে, তার আগে একটা বড় কম্পন হবে। সেই কম্পনের মধ্যে দুনিয়ার সমস্ত কাফের মারা যাবে। আরেকটা কম্পন হবে, নাফখাতুল ইমাতা বলে, সমস্ত কেউ মারা যাবে। আরেক নফখার পরে আবার সবাই যার যার জায়গা থেকে উঠে দাঁড়াবে কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য। ইয়েমেন থেকে একটা আগুনের ফুলকি বের হবে, সেই আগুনের ফুলকি সবাইকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, কিয়ামতের ময়দানের দিকে চলে যাবে। মুসলমানরা যখন কবর থেকে উঠবে, বিভিন্ন ধরনের যানবাহন থাকবে, যার যার আমল অনুযায়ী, কারোটা মার্সিডিস, কারোটা বিএমডব্লিউ, কারোটা ল্যান্ড ক্রুজার, কারোটা প্রাডো, কারোটা টয়োটা, আস্তে আস্তে বেঙ্গে কার পর্যন্ত আসবে। বেঙ্গে কার বুঝেন আপনারা? আগে পাওয়া যাইতো একটা বেঙ্গে কার, অনেক আগের কথা আমাদের ছিল। তো মানে যার যার আমল অনুযায়ী, কারোটা উট, কারোটা ঘোড়া, কারোটা খচ্চর। আমার নবী কি ইরশাদ করেছে জানে? তো সেই দিন আমি আমার যে বাহন, সেটা আমি আমার মেয়ে ফাতেমাকে দিয়ে দেবো। আমার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা বুররাকের ব্যবস্থা করবে, বুররাকের ব্যবস্থা করবে। এই সিকোয়েন্সের সাথে হাসরের ময়দান, এগুলো আপনি দেখছেন 120 বছর। এর মাঝখানে সময় লাগবে আরো, অতঃপর ইমাম মাহাদির আপনি এতদিন পরে 2 দিনের মধ্যে। তবে আরেক রিওয়ায়াতের মধ্যে, এটা আবু দাউদ শরীফ বলেন, মিশকাত শরীফ বলেন, এটা আমি এখানে না বলি, বলতে গেলে আবার কালকে থেকে আপনারা এগুলা সাইজ করে করে ভিডিওগুলো আমার আবার কোন দুঃখে ফেলাইবেন। এটা উলামায়ে কেরামের মজলিসে বললে বেটার। আমার নবী একটা, এই হাদিস মিশকাত শরীফের মধ্যে এসেছে, তাবারানির মধ্যে। আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি, আমি কি তাবারানি করতে গেছি ভাই, আমরা ছোটখাটো মানুষ। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আমার নবী একটা ইঙ্গিত করেছেন, ইমাম মাহাদি আসবেন কখন, পৃথিবীর শেষ সময় কখন হবে। সেখানে শব্দ ব্যবহৃত হয়েছে বাদা মিআতাইন, বাদা মিআতাইন। এখন বাদা মিআতাইন, মিআতাইন মানে তো 200। এখন এটাকে আমরা কিভাবে নেব? সিম্বলিক নেব, মেটাফরিক্যাল নেব? এবং দাজ্জালের ক্ষেত্রে কি বলা হয়েছে জানেন? দাজ্জালের ক্ষেত্রে বলা হয়েছে তার বাহন, তার শব্দ ব্যবহার হয়েছে হেমার, হেমার। তো আমাদের যারা অনুবাদ করে তারা কি করেছে? গাধা। ওই তখন গাধা পাইবি কই? আচ্ছা হেমার, হেমার হবে, কিন্তু তার 2 কান, সিধা কান হবে, 2 কানের মাঝখানে প্রায় 40 বিগত লম্বা হবে, অথবা 40 হাত। সেই দিকে যদি আমরা দেখি, হিমার মানে আসলে গাধা না। আমার নবী ইশারা করতে চেয়েছেন কঙ্কর টঙ্কর টাইপ কোনো কিছু, পাখা থাকবে, 40 হাত চওড়া হবে, খুব দ্রুত গতিতে পুরো পৃথিবীতে সফর করতে পারবে, এমন হবে। এই জায়গার মধ্যে আমার নবী আবারও সিম্বলিক মেটাফরিক্যাল ওয়ার্ড ইউজ করেছেন। হয়তো এখানে যদি আমরা 1000 লাগাই 1200 হয়, আর 2000 লাগাইলে 2200 হয়। এখনকার হিজরি অনুযায়ী 2200 হিজরি পর্যন্ত ওয়েট করেন, যদি আসে। 2200 হিজরির আগে তো আসতেছে না আমার নবীর হাদিস অনুযায়ী, বুঝতে পেরেছেন? যাই হোক, ভুল ত্রুটি আল্লাহ পাক জানেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাক, এগুলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা একটা সিকোয়েন্স আছে, এটা একটা লজিক্যাল সিকোয়েন্স আছে, একটা রেশনাল বেসমেন্ট আছে, একটা ডেভেলপমেন্ট আছে, একটা প্রসেসিং আছে। এভাবে এই জিনিসগুলো সামনের দিকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আখেরি আমরা শুধু আমাদের ছাত্র যারা আছে তাদের জন্য সূরা ফাতিহার আলোকে 2 মিনিট আমি একটা মেসেজ দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলমে নাফে উঠে যাবে।
এই এলমে নাফেকে কেন্দ্র করে বলছি। আমার ছাত্র ভাইয়েরা বিশেষ করে, যখন আমার ভিতরে এলমে নাফে আসবে, তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা এবং ফাতিহার ফুয়ুজাত আপনি আমার সিনার মধ্যে লক্ষ্য করবেন। যেই ব্যক্তির জ্ঞান উপকারী হবে সেই ব্যক্তির সিনাকে সূরা ফাতিহার ফুয়ুজাত আবৃত করে ফেলবে। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল, আমার আল্লাহ কুল কায়নাতের প্রতিপালক। যে খায়, যে আমার আল্লাহকে মানে তারেও খাওয়ায়, যে মানে না তারেও খাওয়ায়। কোন জায়গার মধ্যে এক হিন্দু বসে আছে আজকে বাঁশি বাজাইতেছে, বেচারা বাঁশি বাজাইতে বাজাইতে টায়ার্ড হয়ে যাইতেছে, কেউ একটা টাকা দেয় না। আমাদের দেশে তো না খুঁজলে কেউ দেয় না, অথচ ভদ্রলোক তো আপনার কাছ থেকে কিছু চাইতেছে না। এটা কিন্তু অনেক বড় আর্ট। এটা আমাদের দেশের দাম নাই বিদায় বেচারার দাম নাই যে, ঠিক আছে। আমি কোনো ওখানে যাওয়ার কথা না। এখন আপনারা বলবেন আবার হুজুর নিজের গপ মারে। নিজের গপ না, আল্লাহ মাফি দেবে। আমি রিজিকের কথা বলতেছি আপনাদেরকে। আমি ওখানে গেলাম, ঘুরলাম, তখন একটা আমাকে হয়তো আমাদেরকে দেখে করছে, সে এমনিতে হিন্দু, সে আমাদেরকে দেখে নাত একটা তুলছে। আমি দূর থেকে আওয়াজ আসতেছে, তো পাহাড়ি তো এত দারুণ আওয়াজ আসতেছে, আমার মাথায় আসছে আমার নবীর নাত শোনাইতেছে আমাদেরকে, কিছু আশা করি। আমি পাশে গিয়ে তাকে, যে আমার সাথে আমাদের সফর সঙ্গীও ছিল, জিজ্ঞেস করলাম, বেটা আপনি কি এটা পড়তেছেন? কহেন। আমি তাকে, আমি আসার সময় চিন্তা করলাম আমি কোন জায়গার মানুষ, কোন জায়গায় আসলাম, কার রিজিক কার পকেটে নিয়ে হাঁটতেছি। রিজিক তো তার, আমি আমার পকেটে নিয়ে হাঁটতেছি। আমি চলে আসার কথা, যাবার কথা না। আমার ড্রাইভার বলতেছে, হুজুর সুন্দর একটা জায়গা আছে, চলেন। অনেক কষ্ট করে বেচারা নিয়ে গেছে। আমি এক হিন্দুর রিজিক পকেটে নিয়ে নিয়ে হাঁটতেছি। এই রিজিক যে আমি তাকে দিলাম, ব্যবস্থাটা কে করেছে? আল্লাহ। আজীব লাগে আমার আল্লাহর ব্যবস্থা দেখে। হযরত ইমাম রাজি রব্বুল আলামিনের তাফসীর করতে গিয়ে, ইমাম রাজি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যাখ্যা এনেছে। তো হুজুরকে কেউ দাওয়াত করেছে, দাওয়াতের মধ্যে দাস্তারখান বিছিয়ে রুটি তরকারি দিয়েছে। হঠাৎ করে একটা কাক মাঝখান থেকে এসে রুটি নিয়ে দেয় দৌড়। ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, আমি কাকের অবস্থা দেখে বুঝতে পেরেছি এটা সাধারণ কিছু না, পিছনে কোনো হিকমত আছে। আমিও কাকের পিছনে পিছনে যেতে লাগলাম। অনেকক্ষণ পরে দেখি কাক একটা পাহাড়ের উপর, গাছের উপর বসেছে। আমিও পাহাড়ের উপর উঠলাম। আমি যেই পাহাড়ের উপর উঠেছি, কাক ওই গাছ থেকে উড়ে, আমি দেখলাম পাহাড়ের পাদদেশে একটা ছেলেকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছে। কাক ওই রুটিটা ওই ছেলের কোলের মধ্যে গিয়ে নিয়ে ফেলেছে। আমি সেই দিন বুঝলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাওলা তুই আসলেই কুল কায়নাতের প্রতিপালক। তো যেই ব্যক্তি আমার আল্লাহর বান্দা হবে, যাকে আমার আল্লাহ জ্ঞান, সত্যিকার অর্থে জ্ঞান দান করবেন, যেটাকে আমরা উপকারী জ্ঞান বলি, সেই ব্যক্তির সিনাও এই রব্বুল আলামিনের মতো বিস্তৃত হবে। সব মানুষের জন্য দেওয়ার সময় আপনি চিন্তা করবেন না কে মানে কে মানে না, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। সুফিয়ায়ে কেরাম এত সফল কেন? কারণ সুফিয়ায়ে কেরাম হচ্ছে সাকার মেশিনের মতো। সমস্ত অপরাধী, অমুসলিম কাউকে আল্লাহর ওলিরা কখনো ঘৃণা করে নাই। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বান্দার দাম তোর চাওয়া পাওয়ার চেয়ে অনেক বেশি। বান্দা তো আল্লাহ, বান্দা কার? আল্লাহ। সুতরাং মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, এটা আমাদের জিম্মাদারি। অমুক হিন্দু, অমুক খ্রিস্টান, এটা দেখার বিষয় আপনার না। আমরা যেই জায়গার মধ্যে আমরা থাকবো, আমাদের মাধ্যমে যেন সৃষ্টি জগতের উপকার হয়। সুফিয়ায়ে কেরাম এই তালিম আমাদেরকে দিয়ে গেছে। আজকের দিন পর্যন্ত আল্লাহর ওলিদের খানেকার মধ্যে যখন খাওয়া দাওয়া হয়, কাউকে আপনার ধর্ম জিজ্ঞেস করা হয় আপনি কোন ধর্মের লোক। আমার নবীর অজুর পানি দিতেন এক ইহুদির ছেলে। আমার নবীর দরবারে সাহায্য পাইতে আসতেন মুসলমানরা যেভাবে আসতেন, নন মুসলিমও সেভাবে আসতেন। এগুলা নিয়ে কোনো ফারাক করবেন না।
ইলম এবং আখলাকের মাধ্যমে দ্বীন প্রচার করবেন। মানুষকে বলতে হয় না, আপনার সোহবতে এসে মানুষ পরিবর্তন হয়ে যাবে। মানুষ শান্তিকামী, মানুষের কাছে এখন শান্তির দরকার। মানুষের মধ্যে শান্তি বন্টন করেন। আমার আল্লাহ যেহেতু আপনার সিনার ভিতরে শান্তি দিয়েছেন, সেই শান্তি মানুষের মধ্যে বন্টন করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপকারী জ্ঞানের প্রথম বিষয় হচ্ছে সিনাকে সমুদ্রের মতো বিস্তৃত করে। সমুদ্র কখনো কাউকে ডিসক্রিমিনেট করে না। হোটেলের মধ্যে যখন খেতে যান, ডান টেবিলের মধ্যে হিন্দু, বাম টেবিলে মুসলমান, একই গ্লাসের মধ্যে খাচ্ছেন না। সুতরাং আমাদের দেশে যেন এই ধরনের, যখনই কেউ আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবে, আমি আমাদের ছাত্রদেরকে বলবো তারা যেন এই সহি আমার নবীর রাহমাতুল লিল আলামিনের আওয়াজ যেন পৌঁছিয়ে দেন সবার কাছে। রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয়, আমার আল্লাহ পরিচয় দিচ্ছেন নিজের আর রহমান আর রাহিম। উপকারী জ্ঞান কাকে বলে? যখন জ্ঞান উপকারী হবে, সেটা যদি আপনার সিনার ভিতরে আসে, আপনার ভিতরেও দয়ার সাগর বয়ে যাবে। আমার এটা আর রহমান আর রহিমের ফুয়ুজা। আমার আল্লাহ, কুল কায়নাত বেঁচে আছে আমার আল্লাহর রহমতের গুণে। আমার আল্লাহ কখন আমাকে রহমত দেওয়ার সময় চেক করে দেখেছে আমি যোগ্য কিনা? না। কখনো আমার আল্লাহ আমার সম্মান খেলে নিয়েছে? এত অরাজকতার পরে, এত অবাধ্যতার পরে আমার আল্লাহ না আমাদের প্লেট কেড়ে নিয়েছে, না টাকা পয়সা, না সম্মান। আর রাহিম, আমার আল্লাহ বলছেন বান্দা কিন্তু কিয়ামতের ময়দানে আমার গ্রামার ভিন্ন হবে, তখন আমি যোগ্যতার বিচারে দয়া করব। আর রহমান, উপকারী জ্ঞান হলে বিস্তৃত হবে, দয়া থাকবে। যার অন্তরে দয়া নাই মানুষের জন্য, সেই ব্যক্তি আর রহমান আর রহিমের ফুয়ুজাতে ধন্য হয় না। 3 নম্বর জিনিস আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, মালিক ইয়াউমিদ্দিন। তো বিচার দিবসের মালিক। কোন দিবস? অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিবসের মালিক। সুতরাং এই ফুয়ুজাত যখন আমার ভিতরে আসবে, আমার ভিতরে 2টা জিনিস ডেভেলপ করবে আমার চরিত্রের মধ্যে। একটা হচ্ছে আদালত, আর একটা হচ্ছে আমানত। আমানতদারি এবং ব্যালেন্স ক্যারেক্টার। আমি কখনো কারো পক্ষে টানবো না, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। আদালত এবং আমানত, এই 2 জিনিস আমার ভিতরে ডেভেলপ করবে যদি সূরা ফাতিহার ফুয়ুজাত আমার ভিতরে ঢোকে। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যার ভিতরে ইয়্যাকা না'বুদুর ফুয়ুজাত ঢুকেছে, সেই ব্যক্তি কখনো আরেকজনের পকেটের দিকে তাকাবে না। সেই ব্যক্তি বেনিয়াজ হবে, তার ভিতরে তাওয়াক্কুল থাকবে, পরিপূর্ণ ট্রাস্ট আল্লাহর উপরে রাখবে। কারো ভয়, কারো শঙ্কা, কোনো কিছু তার ভিতরে থাকবে, বেনিয়াজ হবে। ছাত্রদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব, বেটা কখনো মনে করবেন না দাওয়াত পড়লে, দাওয়াত না পড়লে আমার টাকা পয়সা বন্ধ। আমার আল্লাহর কুদরতের খজিনার মধ্যে কোনো অভাব নাই। ইলম, আখলাক এবং ইবাদত, এই 3টা জিনিস ধরে রাখবেন। সৎ থাকবেন, মানুষের চিন্তা করবেন। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহ আল্লাহর রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবে। কখনো রিজিকের সমস্যায় পড়তে হবে না। আল্লাহ আরেকটা যেটা মৌলিক ভাবে আপনাদেরকে অনুরোধ করব, আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা ছাড়া যাব না। আমাকে অ্যাডভান্স যারা করে, আমি তাদের প্রত্যেকের যার যার চয়েস আছে, এটা খারাপ জিনিস না, এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ডও আছে, আমরা বুঝি। কিন্তু আমি আমার ছাত্রদেরকে, আমাদের ছাত্রদেরকে বলবো, বেনিয়াজ হই। আপনি এদিকে বেনিয়াজি দেখাবেন, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র তৈরি করে দেবে। এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার কাছে তার ঋণ, তার টাকা পয়সাগুলা রাখে, আমি এটাকে 2 ডাবল করে দেব। আমি 2 ডাবল করলে 1 টাকা 2 টাকা হয়। আমার আল্লাহ 2 ডাবল করলে 1 টাকা 2 টাকা হয় না, 1 টাকা 2 বিলিয়ন হয়। আমি বোঝার জন্য আপনাদেরকে বলছি। এর পরবর্তীতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ভিতরে ইস্তেগনা, বেনিয়াজি। হযরত ইমাম গাযালি বলছেন, হে আমার ছাত্ররা,
কখনো বড় লোকের বড় ব্যক্তি এদের মজলিসে কখনো আসা যাওয়া করিও না। কেন? বেটা, বড় মানুষের মজলিসে আসা যাওয়া করলে তোমার দ্বীনের গায়রত নষ্ট হবে। আর তাদের কাছ থেকে যদি হাদিয়া গ্রহণ করো, হক বলার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলবে। আপনারা বুঝতে পেরেছেন? সুফিয়ায়ে কেরামের এটা, সমস্ত তাসাউফের আল্লাহর ওলিদের এটা নসিহত, বড় লোকের মজলিসে বেশি আসা যাওয়া না করা। কেন? কারণ প্রত্যেক সুহবতের একটা তাসির আছে। যেমন আমাদের এখানে কোএডুকেশন আছে না, ছেলে মেয়ে একসাথে। আমি জায়েজ না জায়েজে যাচ্ছি না, ওগুলা তো আমরা যাবো না, আমরা মুফতিও না। কিন্তু মনে রাখবেন, সঙ্গের একটা তাসির থাকে। আপনি যখন কোএডুকেশনে যাবেন, তো আপনার নফসের মধ্যে যে লালসা, এটাকে আপনি ধরে রাখতে পারবেন না, এটা বারবার জেগে উঠতে চাইবে। আপনি যখন ছাত্র নেতার সাথে থাকবেন, ঠিক আছে, আপনার ভিতর থেকে হায়াটা, কারণ ওনাদের ছাত্র নেতা স্বাভাবিকভাবে পাওয়ার নিয়ে চলে। কি নিয়ে চলে? পাওয়ার। তার কথার মধ্যে একটা ইয়া থাকবে না, ধরে আনেন, কাটে আনেন, মেরে আনেন। আপনি তখন নিজেকে খাপ্প হইতে পারবেন না, এই জিনিসটা আপনার ভিতরে ঢুকে যাবে। আপনি যখন বড় ব্যবসায়ীর সাথে থাকবেন, তো কি হবে? সারাদিন যখন আপনি টাকা পয়সা এক্সপোর্ট ইম্পোর্ট, এটা আপনার ভিতরে অটোমেটিক্যালি লোভের জাগরণ করবে। সুবতের তাসির। আপনি যখন একজন আল্লাহ ওয়ালার সাথে থাকবেন, উনি ঘুরাই ফিরে আপনাকে আল্লাহর কথা বলবে, রসুলের কথা বলবে। আপনি যান, মসজিদের ইমাম বলেন, হুজুর বলেন, ওনারা ফেসবুক অমুক সমুক ঘুরাই ফিরে আপনাকে কোথায় নিয়ে আসবে? ও আল্লাহ রসুল এই কথাটা বলছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এগুলার মাধ্যমে রু জিন্দা হয়। আমি আপনাদেরকে বলবো, রুর জিন্দেগির প্রতি নজর দেন। মাদ্রাসার মধ্যে এসে হাঁটবেন, এই সমস্ত সুন্নিয়া মাদ্রাসা যেগুলা, এদের বারান্দার মধ্যে হাঁটলেও রু জিন্দা হয়। কারণ এখানে আকাশ বাতাসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্র্যাগ্রেন্স আছে। বুঝতে পেরেছেন আপনারা? এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই ৩-৪ আয়াতের মধ্যে আপনার চরিত্রের মধ্যে তাওয়াদু, ভদ্রতা, যেটা আমাদের ভিতরে নাই। ভদ্রতা মানে কি? ভদ্র মানে হচ্ছে প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা। এটা যেই দিন আপনি মনে করতে পারবেন, সেই দিন আপনি ভদ্র। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী নিজের ছেলেকে বলতেছেন, বেটা ভদ্র হবে। কিরকম ভদ্র? ছোটকেও নিজের চেয়ে বড় মনে করিও। মনে করবা সেই ছোট, তার গুণও কম, সেই জন্য তোমার চেয়ে সম্মানী। হুজুর বড়জন, মনে করবা যে ও বড়, ওর আমল তোমার চেয়ে বেশি, সেই কারণে সম্মানী। নন মুসলিমকে সম্মান করবা। হুজুর কেন? নন মুসলিম এন্তেকালের সময় কে আল্লাহকে মেনে এন্তেকাল করছে আর কে না মেনে এন্তেকাল করছে, এটা তো তুমি জানো না। সবার জন্য ভদ্রতা। ভদ্র হবে, মানুষের উপর জুলুম করবেন না, মানুষকে বড় আওয়াজে কথা বলবেন না, কথায় কথায় হুঙ্কার দেবেন না। যেই ব্যক্তি যত ভদ্র, মাওলাই করিম সেই ব্যক্তির সিনাকে তত পছন্দ করে। আমার আল্লাহ মুনকাসিরুল কলব, মানে যে অন্তরের মধ্যে ব্যথা, যে অন্তরের মধ্যে মহব্বত শফকত, যে অন্তরের মধ্যে বিনয় ভাব আছে, সেই অন্তরে থাকতে আমার আল্লাহ পছন্দ করে। আখেরি কথা, এবং সত্যিকার অর্থে জ্ঞান যখন আসে, হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন। মিক্স হয়ে চলতে চাইবেন না। মিক্স হয়ে চলতে যদি চান, তো মাদ্রাসায় আসলেন কেন? যেই তারিখ থেকে ক্বালা রাসূলুল্লাহ বলবেন, সেই তারিখ থেকে আমার নবী যেটা হক বলেছে হক, যেটা বাতিল বাতিল, যেটা মিথ্যা মিথ্যা। কখনো কারো পয়সার জন্য কাউকে ভয় করবেন না, কখনো কারো শক্তির জন্য কাউকে ভয় করবেন না। সৎ থাকবেন, আল্লাহর দরবারে সিজদা দিবেন, বেনিয়াজ থাকবেন, মানুষকে সম্মান করবেন, কিন্তু হক বলার ক্ষেত্রে কখনো ভয় পাবেন না, কখনো কারো পিছনে লাগবেন না। আপনি 10-12 জন মিলে যদি একজনের পিছনে লাগেন, আমার নবী বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে আল্লাহর দরবারে চাইও। কেন? কুল কায়নাত যদি তোমার পিছনে লাগে আর আল্লাহ যদি তোমার সাথে থাকে, কেউ তোমার একটা ক্যাশও উঠাইতে পারবে না। এই তাওয়াক্কুল গুলা রাখবেন। আমরা আর কথা না বাড়াই, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। যদিও এই কেমনে কেমনে সময়গুলা চলে যায়, ওলামায়ে কেরাম থাকলে, এটা ওলামায়ে কেরামের সুহবতের তাসির। হ্যাঁ,
আমরা এই বিষয়টা নিয়ে আরো বেশ কিছু কথা বলা দরকার। এটা আমরা সম্মানিত উপস্থিতি, আমার হুজুর বলতেছেন এই গৌসুল আজম বিষয়ক, গৌসুল আজম আল্লাহ ছাড়া আর কাউকে বলা যাবে না। আমি আমার সমস্ত ছেলেদেরকে, যারা যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি, কোন একটা বিষয় নিয়ে যখন দেখবেন সমাজের বড় বড় আলেমরা এটাকে জায়েজ বলছে, আপনার পছন্দের কেউ কেউ না জায়েজ বলছে, আপনি কেমনে বুঝে গেলেন এটা না জায়েজ, কিন্তু বড় বড় আলেমরা ইচ্ছে করে এটাকে জায়েজ বলতেছে? এটা হয় কখনো? যখন দেখবেন একটা বিষয়ে আপনি বলতেছেন না জায়েজ, আপনার কিছু আলেম আছে, তাদেরও কিছু দলিলাদিল্লাহ আছে, বুঝ আর কি দলিলাদিল্লার বুঝ, যার যার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু একই বিষয়ে আপনার সমাজের বড় বড় আলেম, যেমন এখানে বরুড়া মাদ্রাসার অধ্যক্ষ ঘাস কাটছেন উনি, কি মনে হয়? আপনারা মনে করেন কি যারা ওয়াজ করে তারা বড় আলেম? বাংলাদেশে যারা ওয়াজ করে, মানে বক্তব্য দেয়, ওয়াজ তো না, বক্তব্য দেয়, 90% বক্তা আমি সহ, এখানে কেউ বড় আলেম না, কেউ বড় আলেম না। বড় আলেম তো তখন বলবো যখন আপনি কামিলে পড়াবেন, মাস্টার্সে পড়াবেন, ডিগ্রিতে, অনার্সে, ইন্টারমিডিয়েটে আপনি যখন পড়াবেন বড় বড় কিতাব, তখন না আপনি বড় আলেম। বক্তব্য দিয়া যদি বড় আলেম হইতো, ইন্নালিল্লাহ, বক্তব্য দেওয়া একটা বড় কাজ হইল? আমাদের এখানে তো ম্যাক্সিমাম বক্তব্য যায় বাংলা বই পড়ে পড়ে। কি পড়ে পড়ে? বাংলাদেশের তফসিরুল কোরআন মাহফিলে যত লোক তফসির মুফাসসির হিসেবে দাওয়াত নিয়ে আসে, আমি সহ, কি বলবো আর কি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস, বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসির পড়ানোর লোক নাই, মাহফিলে মুফাসসিরের অভাব নাই। এটাই আমার নবী বলেছেন, বয়ান করার লোকের অভাব হবে না, বুঝার লোকের অনেক অভাব হবে। আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে এখন সহিহ বুখারী, সিহাহ সিত্তা, কাশাফ, বাইদাভি, এই যে ক্লাসিক্যাল সায়েন্সের বড় কিতাব, এগুলা পড়ানোর লোক একেবারে নাই হয়ে গেছে, 3% মধ্যে চলে এসেছে। আপনারা বুঝেছেন? এই ধরনের একটা বিষয় হচ্ছে গৌসুল আজম, ঠিক আছে? যুগ যুগ ধরে সবাই গৌসুল আজম বলছে না? এটা যদি শরীয়তের মধ্যে হারাম হতো, নাজায়েজ হতো, বরুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এটা বলতো? আমার সাথে বসে আছেন উপাধ্যক্ষ মহোদয় না, উনি বলতেন, এতটুকুন চিন্তা করেন, ভদ্রলোক আপনার চেয়ে বেশি না জানলেও কম তো জানার কথা না, ঠিক না? 40-50 বছর যারা মাদ্রাসায় পড়ায়, উনি আপনার চেয়ে বেশি না জানলেও কম জানার তো কথা না, ঠিক না? আন্ডারস্ট্যান্ডিং, আপনি যেটা আন্ডারস্ট্যান্ড করতেছেন, আপনার দৃষ্টিতে আপনি মনে করতেছেন গৌসমানি সাহায্যকারী, আজমানি বড়, সুতরাং গৌসুল আজমানি বড় সাহায্যকারী। যেহেতু বড় সাহায্যকারী, সেই হেতু আল্লাহ, যেহেতু বড় সাহায্যকারী আল্লাহ, সেহেতু আরেকজনকে বলা এটা শিরক হয়ে যাবে। এই তো আপনার, এইটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং। আপনি শুরুটা সুন্দর করেছেন, শেষটা বরবাদ করে দিচ্ছেন। আপনারা বলেন না বড় মৌলানা, বলেন না? এই আমাদের মাদ্রাসার মধ্যে আমি এমনিতে হিট করে কথা বলা আমি পছন্দ করি না, আমি কথা বলি সবার জন্য, পুরা মুসলিম উম্মার জন্য। আমরা বলি বেটা বড় মৌলানা, কি বলেছি? বড়, এটা আমাদের বড় মৌলানা। মৌলানা মানে কি জানেন? মৌলানা মানে হচ্ছে আমাদের মাওলা, আমাদের। আপনি এখন নিজেকে বাঁচানোর জন্য অনুবাদ করবেন কি আমাদের অভিভাবক, আমাদের। এটা তো ওয়ান অফ দি মিনিংস, মানে আপনি ঠিক, কিন্তু আপনি অনেক অর্থের মধ্যে একটা অর্থ করছেন। এটা এভাবে করেন না। মাওলানা, বড় মৌলানা মানে হচ্ছে এটা আমার সবচেয়ে বড় মৌলা। তো যদি গৌসুল আজম শিরিক হয়, তো এটাও শিরিক হবে। কারণ আপনি আমাকে বলবেন এটা শিরিক না কেন, যেই কারণে এটা শিরিক না, একই কারণে এটাও শিরিক না। ভেরি সিম্পল। মৌলাকে আল্লাহ না? আল্লাহ না মৌলা? তো আপনি কেমনে মৌলা হইলেন? আচ্ছা মৌলা তবুও মেনে নিলাম মৌলা, এর মধ্যে আবার মৌলা না বলতেছেন।
না পরে আবার বলতেছেন বড়, উমা আপনি বড়, ওইটাও সহ্য করব আমি, মাওলানা এটাও সহ্য করলাম, আপনি এটা সহ্য করলেন না। আমি কিন্তু এটাকে শিরিক বলতেছি না, কারণ শরিক হলে শিরিক হয় না, শরিক হইলেই শিরক হয় না। শিরক করার জন্য নিয়ম লাগে। আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম, একটা আমাদের ছেলে দাঁড়ায় বলতেছে, হুজুর এটা ইট ইজ, মানে ইংরেজিতে বলতেছে এটা শিরক হয়ে গেছে। তাহলে বেটা আচ্ছা দাঁড়ান, আপনি বসিয়েন না বেটা, শিরিক এটা কোথায় হয়েছে? হুজুর আমি তো বুঝি নাই কি বলছেন। আল্লাহ, শিরিক হচ্ছে রাত, তাওহীদ হচ্ছে দিন। দিনের মধ্যে অংশ কয়টা? সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, চারটা না? তাওহীদের মধ্যেও তাওহীদ একটা হচ্ছে তাওহীদ ফি জাত, ঠিক আছে, মানে সত্তাগতভাবে তাওহীদ, কর্মগতভাবে তাওহীদ, গুণগতভাবে তাওহীদ। আমরা কি বলি? জাত, সিফাত, আফআল। আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, আল্লাহর সিফত বা বৈশিষ্ট্য, তিনটা। তো তো আপনি যদি বলেন শিরিক হয়েছে, তো আপনি আমাকে বলতে হবে শিরিকটা কি জাতের হয়েছে, না সিফতে হয়েছে, না আফআলে হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? মাদ্রাসার ছাত্ররা প্লিজ এটা একটু বুঝেন বেটা। আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি শুধু শিরিক বলে দুধ দিলে হবে না। যেমন আপনি বলতেছেন গৌসুল আজম শিরিক, আপনি দাঁড়াইলেন, আমি আপনাকে জিজ্ঞেস করবো না বেটা এই শিরিকটা সংগঠিত হয়েছে কোথায়? অ্যাক্সিডেন্ট কোথায় সংগঠিত হয়েছে বলতে হবে নাকি চিটাঙে, না কুমিল্লায়, না সিলেটে? আপনি এটা বুঝবেন না, আপনি আমারে জিজ্ঞেস করবেন হুজুর বুঝি নাই। তা আমি আপনাকে বলতেছি শিরক তখন হবে যখন তাওহীদ না হয়ে যাবে, ঠিক আছে? তো তাওহীদ একটা হচ্ছে জাতের ক্ষেত্রে তাওহীদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়, ঠিক আছে। আর একটা সিফতের দিক থেকে তাওহীদ, সিফত মানে আল্লাহর গুণ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, এভাবে আরো অনেক শব্দ। এরপরে তৃতীয় হচ্ছে আল্লাহর আফআল, কর্ম। কর্ম যেমন সৃষ্টি, সৃষ্টি করা কি আল্লাহর কর্ম না? ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আমারে বলবা শিরকটা কোন জায়গায় সংগঠিত হয়েছে, কি জাতে, না সিফাতে, না আফআল তথা কর্মের ক্ষেত্রে সংগঠিত হয়েছে? উনি আমাকে বলতেছেন বেটা আমি হুজুর আমি বুঝতেছি না। আল্লাহ এটাই সমস্যা হয়েছে। আপনাকে প্যারট রিডিং এর মতো একটা জিনিস শিখাই দেওয়া হয়েছে, যে ভদ্রলোক আপনাকে শিখাইছে, আপনি গিয়ে ওনার সাথে ডিসকাস করে আগামীকাল আসবেন, তাইলে আমি আপনার সাথে ডিসকাস করতে সুযোগ পাবো। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে আসি, আলহামদুলিল্লাহ, তো লিল্লাহর মধ্যে একটা ইলা আছে, কি আছে? ইলাহ। আপনি যদি আল্লাহ বাদে কাউকে ইলাহ বলেন, অর্থাৎ উপাস্য, ইবাদতের মালিক, তাইলে শিরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরিক হয়ে গেছে। এই কথাটা আপনি মেটাফরিক্যালি বা রূপক ভাবেও বলতে পারবেন না। আচ্ছা, এরপরে গেলে রব, কি এসেছে? রব। রব শব্দটা আল্লাহ, কিন্তু এটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়। কোরআনে পাকের মধ্যে এটা ইউসুফ আলাইহিস ইসলামের যুগের রাজার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। তাইলে আল্লাহ নিজেকেও রব বলেছেন, ইউসুফ আলাইহিস ইসলামের যুগের বাদশাকেও রব বলেছেন। তাইলে বোঝা যাচ্ছে রব শব্দটা এটা একটা আমরা বলি হাকিকি, মানে রিয়েল সেন্স, মেটাফরিক্যাল সেন্স। মৌলিক অর্থ, রূপক অর্থ, দুই অর্থে ব্যবহৃত হয়। মৌলিক অর্থ আর রূপক অর্থ মানে কি? মৌলিক অর্থ মানে আমার একটা হাত আছে, এই হাত। রূপক অর্থ মানে অমুকের হত্যায় অমুকের হাত আছে। কি এটা কি হইলো এখন? রূপক। রূপক মানে হাত তার নিজের অর্থে ব্যবহার হয় নাই। তুমি বান্দা যেখানে যাও আমার চোখে চোখে আছো, তা আমার চোখ কি আপনার লগে লাইগা আছে? না, এটাকে বলে রূপক অর্থে ব্যবহৃত হওয়া। তাইলে রব শব্দটি দুই অর্থে, হাকিকত মানে রিয়েল সেন্স, মৌলিক এবং রূপক, দুইটাই জায়েজ, দুইটাই। এজন্য আমি যদি কাউকে রব বলি না জায়েজ হবে, ঠিক মাওলা শব্দটাও তেমন। এটাও আরবরা মালিকরা আরবাব বলে, বুঝছেন নি? আরবাব। এর আপনারা যে মূল কথা কোথায় বলতে চাইছিলাম? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমান আর রাহিম, আর রহমান আর রাহিম। তো মাওলা শব্দটিও এই ধরনের।
আল্লাহর জন্য, বন্দার জন্য, কোনো অসুবিধা নাই। আর রহমান এটা শুধু আল্লাহর জন্য। কেউ কেউ বলেছেন, আমরা কেউ কেউ কথা এখানে না আনি, রহিম, আমার নবীকেও আল্লাহ রহিম বলেছে। বুঝতে পেরেছেন? তাইলে কিছু শব্দ মৌলিক অর্থেও ব্যবহৃত হয়, রূপক অর্থেও ব্যবহৃত হয়। এই রূপক জিনিসটা অস্বীকার করেছে ইবনে তাইমিয়া। কে অস্বীকার করেছে? ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া অস্বীকার করার কারণে আমাদের মিডল ইস্ট থেকে যারা লেখাপড়া করে আসে, তারা ইবনে তাইমিয়াকে নিজেদের ইমাম মানে বিদায় তারা রূপক অর্থ মানতে চায় না। কিন্তু আবার মাওলানা বলে, আবার বড় মাওলানা বলে। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, তো মালিক শব্দটা এটা মানদার জন্য। আপনারা বলেন না আমার মালিক, আল্লাহ মালিক, বন্দা মালিক, তো অরিজিনাল অর্থ রূপক অর্থ দুইটা একসাথে ব্যবহৃত হয়েছে না? এরকম যেমন সৃষ্টি, সৃষ্টি কে করেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইর, আমি তোমাদের জন্য সৃষ্টি করব মাটি দিয়ে পক্ষীর আকৃতির একটা জিনিস। শিরিক হয়ে গেছে। তাইলে বোঝা যাচ্ছে খালক শব্দটাও পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, বন্দার জন্য। ফারাক কি? ফারাক হচ্ছে আল্লাহর জন্য যখন ব্যবহৃত হবে অর্থ হবে একটা, বন্দার জন্য যখন ব্যবহৃত হবে অর্থ হবে, আল্লাহর জন্য যখন ব্যবহৃত হবে রব, তো তখন হবে আল্লাহ আমাদের মূল মালিক, মূল রব। বাকি যারা আছে এরা আল্লাহর পক্ষ থেকে, কেউ মূল না। বুঝতে পেরেছেন? গৌস আমরা জানি মূল সাহায্যকারী আল্লাহ। বুঝতে পেরেছেন? কিন্তু এরা সবাই যারাই আমাদেরকে স্কুলে, কলেজে, মাদ্রাসায়, রাস্তায় সহযোগিতা করতেছে, সবাই সাহায্যকারী, সবাই দাতা। বলেন না দাতা? দাতা কি বাংলা শব্দ? দাতা কিন্তু বাংলা শব্দ না, দাতা ফার্সি শব্দ। এটাকে আমরা বিদেশি শব্দ হিসেবে বাংলার মধ্যে ঢুকাইছি। দাতা মানি দেনেওয়ালা, তো দেনেওয়ালা কে? আল্লাহ না? তো এখানে দাতা বলেন নাই। আমি নিজের কানে শুনেছি, মাহফিল করতে যাওয়ার সময় বলতেছে এটা করেছে আমাদের দাতা সদস্য। ও আপনি দাতা বললে শিরিক হয় না, আমি গোসল আজম বলে শিরিক হয়ে যায়। আখেরি বাস শিখ। সেই কারণে হুজুর হযরতে আবু বকর সিদ্দিককে যখন আপনি সিদ্দিকে আকবর বলেন তখন শিরিক হয় না। সিদ্দিকে আকবর মানে বড় সত্যবাদী। বড় সত্যবাদী তো আল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন না, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ। কিন্তু আপনি সিদ্দিকে আকবরকে সিদ্দিকে আকবর বলেন নাই, বলতেছেন তো। তো যদি এখানে শিরিক হয় এখানেও শিরিক হবে, যদি এখানে শিরিক না হয় এখানে শিরিক হবে। আচ্ছা, এখানে গৌসুল আজম বলি আর ওমর ইবনুল খাত্তাবকে ফারুক আজম বলি, তো ফারুক আজম কে? ফারুক আজম তো আল্লাহ। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক বাতিলের মধ্যে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে ফারাক তৈরি করে দিয়েছে। কিন্তু আমরা ওমর ফারুককে বলি ফারুকে, শিরিক হয়েছে। তো ফারুক আজম যদি শিরিক না হয় গৌসুল আজমও শিরিক হবে না। উসমানকে আমরা কি বলি? গনি। উসমানে গনি কে? গনি মানি রিচ, অনেক ধনী। আমার আল্লাহ বলছে আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই গরিব, আল্লাহ গনি। আল্লাহ বলতেছেন আল্লাহ গনি, আপনি বলতেছেন উসমান গনি। শিরিক হয় নাই? হায় হায় হায়, আর বললাম না, এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।